আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আজকে আমাদের যে টপিকটা, আমাদের উপস্থাপক মহোদয় ইতিমধ্যে বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে আমাদের সমসাময়িক পরিবেশ এবং সমসাময়িক যে পরিস্থিতি, সেইটা চিন্তা করলে আমাদের জন্য উপযুক্ত এবং প্রায়োগিক একটা টপিক বলা যায়। তো আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইটা ছিল আজকে আমাদের টপিক, যে আমানত, গুরুত্ব এবং পরিধি। গুরুত্বটা আমরা সাধারণত সবাই জানি। পরিধির বিষয়ে আমাদের অনেকের মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে। অনেকে আমরা আমানতের পরিধিগুলো বুঝি না, আমানতের ক্ষেত্রগুলো বুঝি না। আমানতের নির্দিষ্ট কিছু ক্ষেত্র আমরা বুঝি যে এটা আমানত, আর এর বাইরে আমানতের যে একটা বড় একটা পরিধি আছে, অনেকগুলো ক্ষেত্র আছে আমানতের, সেই বিষয়গুলো আমাদের অনেকের অজানা, অনেকের কাছে অস্পষ্ট। আবার অনেকে জেনে থাকলেও সেটার প্রয়োগ সাধারণত করেন না, বা প্রায়োগিক ক্ষেত্রে সেগুলো খেয়াল করেন না। তো এই কারণে আমরা আজকের টপিকটাতে ইনশাআল্লাহ একটু সংক্ষিপ্ত হলেও মোটামুটি বেশ কিছু পরিধি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমানতের গুরুত্বের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সূরা আল মুমিনুনের যে সূরাটা পবিত্র কোরআনের 18তম পারার 18তম পারার প্রথম সূরা। তো সেই সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত, এর আগে আমরা আলোচনা করেছি। সালাত কেন্দ্রিক আলোচনার সময় আমরা এই আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখানে আজকের যে টপিকটা সেটা হচ্ছে, আমরা যদি দেখি এই সূরা আল মুমিনুনে আহ প্রথম 11টি আয়াতের মধ্যে আমরা যদি আবার একটু ছোট করে নিই, সেটা হচ্ছে প্রথম 9টি আয়াত। তো প্রথম 9টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল হয়েছে। কোন মুমিনরা? এটা বলে আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। বৈশিষ্ট্যের শুরু এবং শেষ ছিল সালাত কেন্দ্রিক। তো সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আহ, তো আজকে যেটা, সেটা হচ্ছে আহ 7 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই যে আয়াতটা, যে মুমিনরা হচ্ছে সফল মুমিন হচ্ছে তারা যারা নিজেদের আমানত গুলো এবং তাদের আহাদ, আহাদ মানে ওয়াদা, ওয়াদা গুলো আহ মানে অঙ্গীকার গুলো আর কি, আমানত এবং অঙ্গীকার গুলো যারা যথাযথভাবে রক্ষা করে। তো এখানে তাহলে আমরা বুঝছি যে গুরুত্বের দিক যদি আমরা চিন্তা করি, যে সফল মুমিন, এবং কোন সফল মুমিন, যাদের ব্যাপারে 10 এবং 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে এরা হচ্ছে ওয়ারিস, কিসের ওয়ারিস এরা? যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সাধারণত আমরা ওয়ারিস সম্পদটা বুঝি হচ্ছে, সাধারণত অন্যান্য সম্পদের চেয়ে ওয়ারিসার সম্পদটা, উত্তরাধিকার সূত্রে যে সম্পদটা, সেটা অনেকটা স্থায়ী হয়। তো একজনের মৃত্যুর পরে আরেকজন মালিক হয়ে যায়, এবং সেটা মোটামুটি তার জীবদ্দশার একটা স্থায়ী মালিকানা। তো এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এরা ওয়ারিস বলতে এরা স্থায়ী মালিক হবে। হ্যাঁ, একটা সম্পদের মালিক হবে। কি সম্পদ? আসলে সম্পদ না, সেটা হচ্ছে ইয়ারিসুনাল ফিরদাউসা। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, উত্তরসূরি হবে, সেখানে তারা বসবাস করবে। এবং দুনিয়ার যে ওয়ারিসা সম্পত্তি যেটা থাকে আমাদের, সেইটা আমি যতদিন জীবিত থাকি ততদিন থাকে। আমি মরে গেলে, আমার মরে যাওয়ার সাথে সাথে অন্য আরেকজন কিন্তু সেটা মালিক হয়ে যায়, সেটাও তার জন্য ওয়ারিসানা সম্পত্তি তখন হয়ে যায়। তো এখানে আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, যেহেতু জান্নাতে কোনো মৃত্যুর সম্ভাবনা নেই, মৃত্যুর কোনো সুযোগ নাই, মানুষ মরবে না জান্নাতে, সে কারণে এই চিরস্থায়ী ভাবে তারা এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে। তো সেই সকল মুমিন যাদেরকে আল্লাহ বলেছেন সফল, এবং সফলতা
কিভাবে তাদের সফলতা হচ্ছে? এইভাবে তারা জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ীভাবে থাকবে। এটা হচ্ছে তাদের চূড়ান্ত সফলতা। তো সেই সফল মুমিনদের গুণাবলী যখন আল্লাহ আলোচনা করেছেন, তখন গুরুত্বপূর্ণ একটা গুণাবলী তিনি গুরুত্বপূর্ণ একটা গুণ যেটি, সেটা হচ্ছে যে তারা তাদের আমানত গুলোকে সংরক্ষণ করে, আমানতের দেখাশোনা করে, আমানত রক্ষা করে। আমানত এবং ওয়াদা গুলো, আমানাত ও আহাদিহিম, একই আয়াতে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আমানত রক্ষা করে, একটা হচ্ছে তাদের ওয়াদা গুলো রক্ষা করে। তো ওয়াদার বিষয়ে আজকে আমরা বলবো না, আমাদের আজকের আলোচনা হচ্ছে আমানত। তো এখানে শব্দটা যদি আমরা খেয়াল করি, যে ৮ নম্বর আয়াতে, যেখানে আমার এই যে মাউসের কার্সরটা যেখানে রেখেছি, আমানাতিহিম, হ্যাঁ, এটা একটা বহুবচনের শব্দ। হ্যাঁ, বহুবচনের শব্দ, যে আমানাত, এটা আমানাত শব্দটা একবচন, আর আমানাত হচ্ছে বহুবচন। এখান থেকেও কিন্তু আমানতের পরিধিটা বুঝে আসে, যে আল্লাহ কি বলেছেন, যে যারা তাদের আমানত সমূহ, আমানাতিহিম, মানে সকল আমানত, তাদের যাবতীয় আমানত, যত আমানত আছে সকল আমানত। এমন না যে আমি কিছু আমানত রক্ষা করব, কিছু আমানতের ক্ষেত্রে আমি গাফেল থাকবো, বেখবর থাকবো, বিষয়টা এরকম না। তো সেখানে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে, আমার কাছে যত আমানত আছে, এখানে কিন্তু আমানাতিহিম প্লুরাল, হ্যাঁ, বহুবচন। তো যত আমানত আছে, সকল আমানতের ব্যাপারে আমাকে কি করতে হবে? রক্ষা করে চলতে হবে, আমানতের ব্যাপারে আমাকে সাবধান হতে হবে। এটা একটা আয়াত। আরেকটা আয়াত আমরা কোরআন থেকেই দেখাবো, সেটা হচ্ছে সূরা নিসার ৫৮ নম্বর আয়াত। সেখানেও দেখেন, আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দু আল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ বহুবচনের শব্দ। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কিসের নির্দেশ? আন তুআদ্দুল আমানাত, যাতে করে তোমরা তোমাদের আমানত সমূহ, আল আমানাত, আমানাত সমূহ, ইলা আহলিহা, এর মালিক, মালিকের কাছে যথাযথভাবে আদায় করো, যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে দাও। তাহলে এখানে দুটো আয়াতে আমরা যদি দেখি, সূরা আল মুমিনুনের ৮ এবং সূরা আন-নিসার ৫৮, দুটো আয়াতেই কিন্তু আল্লাহ তাআলা আমানত শব্দটা একবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করেছেন। এখান থেকেও আমাদের যেটা বুঝে আসে, সেটা হচ্ছে আমানতের পরিধিটা, অর্থাৎ আমানত শুধু আসলে দুই একটা বিষয় না, বরং এই অনেকগুলো বিষয় আমানতের মধ্যে এই ধর্তব্য হবে, এবং আমানতের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে। তো শুরুতে আমরা গুরুত্বটা বুঝলাম, যে মুমিন যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে, তাদের উচিত হচ্ছে আমানত রক্ষা করে চলা। এছাড়াও এটা তো আয়াত, এছাড়াও হাদিস আমরা যদি দেখি, যে সেখানে বিভিন্ন হাদিসে যেটা বলা হয়েছে, এই হাদিসটা আমরা চিন্তার খোরাক হিসেবে এখানে দিয়েছি, দুটো হাদিস। মুসনাদে আহমদের যে হাদিসটা, সেটা যদি দেখি, যাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেছেন, মা খাতাবানা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে খুতবা দিতেন, তখন এই বিষয়ে বলতেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, অর্থাৎ যার আমানত নাই তার ঈমান নাই। তাহলে আমরা আগের যে সূরা আল মুমিনুনে যেটা দেখলাম, যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আমানত রক্ষা করবে। আর এখানে আল্লাহ রাসূল যেটা বলেছেন, যে যার আমানত রক্ষা করা হয় না, যে আমানত রক্ষা করে না, যার মধ্যে কোনো আমানতদারিতা নেই, তার ঈমান নাই। তার মানে সে মুমিন না। সে নামে হয়তো মুমিন হতে পারে, বা প্রায়োগিক দিক থেকে সে আসলে মুমিন না। তার মধ্যে মুমিনের বৈশিষ্ট্য নাই। তাহলে প্রশ্ন আসে, তাহলে তার মধ্যে কিসের বৈশিষ্ট্য আছে? মুমিনের বৈশিষ্ট্য যদি না থাকে, তার মধ্যে যদি ইমানদারিটা না থাকে, লা ঈমানা, হ্যাঁ, তার ঈমান নেই, লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই, যার মধ্যে আমানতের গুণটা নাই, আমানত রক্ষা করার গুণটা নাই, এই তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, এবং যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না, তার আসলে দ্বীনদারিতা বলতে কিছু নাই, আহ, ধার্মিকতা বলতে তার মধ্যে কিছু নাই। তো এখানে তাহলে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে, যদি ঈমান না থাকে, অর্থাৎ তাকে যদি সফল মুমিন বা সার্থক মুমিন বা আহ যথার্থ মুমিন, প্রকৃত মুমিন বলা না যায়, তাহলে কি তাকে বলতে হবে? মানে সে আসলে তখন কিসের মধ্যে পড়বে? তো সহিহ বুখারীর এই হাদিসে আমরা এখানে উত্তর পেয়ে যাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটা আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। অন্য হাদিসে চারটার কথাও আছে, বেশির কথাও আছে, যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে,
ওয়াইদা ওয়াদা, যখন সে ওয়াদা করে কোনো বিষয়ের, আখলাফা সে সেটা ভঙ্গ করে ফেলে, ওয়াদা খিলাফ করে, আখলাফা খিলাফ করে। ওয়াইদা তুমিনা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, খানা, তখন সেটা সে খেয়ানত করে, মানে আমানতের খেয়ানত করে। তাহলে আমরা বুঝলাম যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, বা যদি আরো ক্লিয়ার বলি, যে সফল মুমিনের বৈশিষ্ট্য যারা জান্নাতে যাবে, এবং স্পেশালি জান্নাতুল ফেরদাউসের কথা যাদের ব্যাপারে বলা হয়েছে, তারা আমানত রক্ষা করে। আর যারা আমানত রক্ষা করে না, তার মধ্যে আসলে ইমানের যে দাবি সেটা আসলে যথার্থভাবে নেই। আল্লাহ রাসূল বলেছেন যে তার আসলে ইমানটা যথার্থভাবে তার মধ্যে নেই, বরং তার মধ্যে কি আছে? মুনাফিকের বৈশিষ্ট্য আছে। তো তাহলে বুঝলাম যে আমানত রক্ষা করাটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, আর আমানত রক্ষা না করাটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যার মধ্যে আমানত দারিদ্রের গুণটা নাই, আসলে তার মধ্যে ইমান নাই, ইমানের যে বৈশিষ্ট্য সেটা আসলে এই তার মধ্যে নেই, তার মধ্যে আসলে নিফাক আছে। তাহলে আমরা এখান থেকে একটা চিন্তার খোরাক পাই, সেটা হলো আমি যদি আসলে আল্লাহর কাছে মুমিনের আহ দফতরে আমার যদি নাম রাখতে চাই, মুমিনের খাতায় যদি আমি, বা আল্লাহর কাছে যদি মুমিন হিসাবে আমি কাউন্টেড হতে চাই, চূড়ান্ত সফলতার দিনে মুমিন হিসেবে আল্লাহর কাছে যদি আমি, আল্লাহর কাছে যদি চূড়ান্ত হতে চাই যে মুমিন হিসাবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমানতটা রক্ষা করে চলতে হবে, এবং সেটা একটি দুইটি আমানত নয়, বরং আমানাত, যত আমানত আছে আমাদের সাথে সংশ্লিষ্ট সকল আমানতের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যিনি, এরকম অনেক মানুষ আছেন যিনি বা যারা কিছু আমানতের ব্যাপারে খুব বেশি সচেতন থাকেন, আবার অনেক আমানত আছে যেগুলো আসলে যে আমানত, তিনি সেই বিষয়ে অনেক গাফেল থাকেন, উদাসীন, এবং আসলে বুঝছেনও না, বা বোঝার চেষ্টা অনেক সময় করেন না যে আসলে এই জিনিসগুলো আমানতের মধ্যে পড়ে। তো এই কারণে আমরা আজকে বলেছি যে এ বিষয়ে আমরা একটু আলোচনা করব, আমানতের পরিধিগুলো নিয়ে। গুরুত্ব আমার মনে হয় যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আলোচনার মধ্য থেকে আমরা গুরুত্বটা বুঝে ফেলেছি। সহজ কথায়, এক কথায় যদি বলি, সেটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আমানতদারিতা, আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে আমানত ভঙ্গ করা বা আমানত রক্ষা না করা। এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি কনসেপ্ট। এখন আমরা পরবর্তী যে আমাদের অংশ আছে, সেটা হচ্ছে আমানতের পরিধি নিয়ে আলোচনা করব। তো পরিধিটা বোঝার জন্য প্রথমে আমাদের আমানত শব্দের অর্থ বা এর শাব্দিক পারিভাষিক যে প্রয়োগগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। তো এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আমানতের পরিচয়। তা আমানতের পরিচয়ের দিতে গেলে আমরা আরো কিছু শব্দ এখানে লিখেছি, দেখেন: আমানত, ঈমান, আমিন, মামুন। এই এই সবগুলো শব্দরই কিন্তু শব্দমূল হচ্ছে আমনুন, মানে হামজা মিম নুন, আমনুন। এই আমনুন শব্দ থেকে আমানত এসছে, আমনুন শব্দ থেকে আরবিতে ঈমান শব্দ আসছে, আমনুন শব্দ থেকে আহ আমিন, আল আমিন যেটা আমরা বলি, বা আমিন যেটা বলি, এবং মামুন, এই শব্দগুলো সব আমনুন মূল ধাতু থেকে এসছে। তো আমনুন মূল ধাতুর আমরা যদি একদম আরবির গ্রহণযোগ্য অভিধানগুলো দেখি, তাহলে সেটার অর্থ অনেকটা এরকম। উম দুটো দিক আসলে ফুট আসে এই অর্থটার মধ্যে, একটা হচ্ছে আহ বিশ্বাস, আর একটা হচ্ছে নিরাপত্তা। যেমন আমি কাউকে বিশ্বাস করে কোনো কিছু তার কাছে নিরাপদ রাখার জন্য দিলাম, এটা আমানত। হ্যাঁ, মানে কাউকে নিরাপত্তা দেওয়া বা নিরাপত্তা দিতে পারে এমন বিশ্বাস করা কারো ব্যাপারে। অর্থাৎ আমি বিশ্বাস করছি যে ওই ব্যক্তিকে, তার কাছে এই জিনিসটা নিরাপদ থাকবে, এইটাই হচ্ছে আমানত। তার মানে মানে এটাই হচ্ছে আমনুন শব্দের বেসিক একদম লিটারাল মিনিং যদি আমরা বলি সেইটা। তাহলে দুটো জিনিস, অর্থাৎ আমি কারো ব্যাপারে আহ এটা ধারণা করলাম যে এই বিষয়টা তার কাছে নিরাপদে থাকবে, এই বিশ্বাসটা আমি করলাম। তো এই কারণে আমনুন শব্দের অর্থের সাথে বিশ্বাস, নিরাপত্তা দুটো শব্দই জড়িত আছে। যেমন আমরা যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা নবুয়তের আগেই একটা উপাধি দিয়েছিল, তারা বেশ কিছু উপাধি, তার মধ্যে আল আমিন উপাধিটা ছিল। তো as-সাদিক উপাধি ছিল। তা আল আমিন উপাধি, এটা আমরা সবাই জানি, এখানে যারা আছি সবাই জানি যে আল আমিন মানে বিশ্বাসী। তার মানে হচ্ছে আল আমিন বিশ্বাসী, মানে তাকে বিশ্বাস করা যায়। কোন ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে, যে কোনো একটা ক্ষেত্রে হলেও
তাকে বিশ্বাস করা যদি যায় তাহলে সে তাকে আল আমিন বলা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কি রাখতো, বিভিন্ন ধাতের ধন সম্পদ, তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো। এই যে রাসূল ইসলামকে তারা বিশ্বাস করে রেখেছে, অর্থাৎ দুটো জিনিস এখানে, তাকে বিশ্বাস করেছে কোন ক্ষেত্রে, যে তার কাছে জিনিসগুলো নিরাপদে থাকবে। তার মানে নিরাপদ এবং বিশ্বাস, নিরাপত্তার বিশ্বাস, এক কথায় যদি বলি, দুটো শব্দ এক করে যদি বলি, যে নিরাপত্তার বিশ্বাস, এটাই হচ্ছে আসলে আমানতের মূল কনসেপ্ট। এটা যদি আমরা একটু বুঝি তাহলে সামনের আলোচনা আমাদের বুঝতে সহজ হবে। তাহলে আমি আবারও বলি যে আমানত, ঈমান, আমিন, মামুন, এই শব্দগুলো সবগুলো শব্দ কিন্তু আমনুন থেকে আসছে। অর্থাৎ নিরাপত্তার বিশ্বাস বা কারো কাছে কোনো কিছু নিরাপদ মনে করা বা কাউকে নিরাপত্তা দেওয়া, এই টাইপের অর্থটা আমানতের মধ্যে আসে। যেমন ইমান শব্দটা যদি ভাবি আমরা, আমিন শব্দ নিয়ে তো বলেছি অলরেডি, আমিন এবং মামুন একই কথা। এই জন্য আরবিতে এই যে কেশিয়ারকে বলা হয় আমিন ও সন্দুক। এখানে যারা আরবি বুঝেন তারা এটা আমার সাথে একমত হবেন যে আমিন ও সন্দুক, হ্যাঁ, অর্থাৎ যাকে সন্দুকের ক্ষেত্রে, অর্থাৎ লকারের ক্ষেত্রে বিশ্বাস করা যায়, অর্থাৎ যার কাছে লকারটা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করা যায়। এই যে নিরাপত্তার বিশ্বাস যার ব্যাপারে করা হয় তাকে বলা হয় আমিন। এই জন্য আরবিতে ক্যাশিয়ারকে বলা হয় আমিন ও সন্দুক। এবং ট্রাস্ট, বিভিন্ন যে ট্রাস্ট আছে, যেমন একটা বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটা ট্রাস্ট হচ্ছে আসন্না ট্রাস্ট। আসন্না ট্রাস্টে যদি আপনারা কখনো যান, কিংবা আসন্না ট্রাস্টের কোনো ওয়েবসাইট, কিংবা আসন্না ট্রাস্টের যদি পেড, অফিসিয়াল পেড যেটা, সেটা যদি দেখেন, সেখানে দেখবেন যে লেখা আছে আমানাতুস সুন্নাহ, মানে আমানা আস সুন্নাহ, মানে আসন্না ট্রাস্ট। তার মানে দেখেন, আমানত শব্দের অর্থ কিন্তু ট্রাস্ট। হ্যাঁ, ট্রাস্ট মানে হচ্ছে কাউকে বিশ্বাস করা। কোন ক্ষেত্রে বিশ্বাস করা? তার কাছে কোনো কিছু নিরাপদ থাকবে, এই বিশ্বাসটা করা। তাহলে দেখেন, ঈমান শব্দের অর্থ আমরা বলি যে বিশ্বাস, হ্যাঁ, তো আমানত শব্দের অর্থ আমরা বলি যে নিরাপদ রাখা, নিরাপত্তা দেওয়া বা নিরাপদে রাখা কোনো কিছু কারো কাছে। আমিন শব্দের অর্থ আমরা বলি যে বিশ্বাসী, বা যার কাছে কোনো কিছু নিরাপদ থাকবে বলে আমরা বিশ্বাস করতে পারি। মামুন আর আমিন একই অর্থ, বা নিরাপদ, এরকম অর্থ আর কি। যেমন কোরআনে সূরা আল মাআরিজে আসছে 28 নম্বর আয়াতে, যে ইন্না ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, যে তাদের প্রভুর আযাব বা শাস্তি গায়রু মা'মুন, নিরাপদ না, মানে শাস্তি, এমন শাস্তি যে এখানে আপনি নিরাপদে থাকতে পারবেন না। তাহলে মা'মুন অর্থ কিন্তু নিরাপদ, নিরাপদে থাকা আর কি, নিরাপত্তা যার মধ্যে আছে সেই, তাকে বলা হয় মা'মুন। যেমন ঈমান যদি বলি, ঈমানেরও কিন্তু শাব্দিক অর্থ যদি চিন্তা করি, তাহলে অর্থ কিন্তু নিরাপদ ঘোষণা করা বা নিরাপত্তা দেওয়া। আল্লাহকে আমি নিরাপদ রাখছি কিসের থেকে? শিরিক করা থেকে আমি আল্লাহকে নিরাপদ রাখছি। তো এই জন্য এটাকে বলা ঈমান। আবার দেখেন, আল্লাহর একটা নাম আছে কিন্তু আল মুমিন, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, এই যে আসমাউল হোসনা গুলোর মধ্যে কিন্তু একটা আছে সুন্দর করে আল মুমিন। অর্থ, বাংলা অর্থ কি দেখবেন? বিশ্বাসী না। আপনি যখন আমার ক্ষেত্রে মুমিন বলেন তখন আমরা অর্থ করি বিশ্বাসী, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন মুমিন বলছি তখন কিন্তু ঠিকই আমরা অর্থ করি নিরাপত্তা দানকারী। আপনি আসমাউল হোসনা গুলোর অর্থ দেখেন, আল মুমিন শব্দের অর্থ দেখবেন যে নিরাপত্তা দানকারী। তাহলে দেখেন, এই যে আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন, নিরাপত্তা দিচ্ছেন, সেক্ষেত্রে আল্লাহ আল মুমিন। আবার আমি আল মুমিন, যে আল্লাহকে নিরাপত্তা দিচ্ছি, আল্লাহকে নিরাপদ রাখছি, তার সত্তাকে নিরাপদ রাখছি কোন বিষয় থেকে? শিরিক করা থেকে, কুফর করা থেকে, তাকে অস্বীকার করা থেকে, এবং তার সাথে যে বিষয়গুলো যায় না, শিরকের যে ব্যাপারগুলো, সেগুলো থেকে আল্লাহকে আমি নিরাপদ রাখছি, তার সত্তাটা আমার কাছে নিরাপদ। হ্যাঁ, তো এই কারণে ইমান, ইমান বলা হয় এটাকে। অর্থাৎ আমরা আরো সংক্ষেপে যদি বলি, সামারাইজ যদি করি, সেটা হলো আমানত, ইমান, আমিন, এই শব্দগুলোর মূল শব্দ হচ্ছে আমনুন, যেটার অর্থ দ্বারাই হচ্ছে কোনো কিছু কারো কাছে নিরাপদে রাখা বা নিরাপদ থাকার ব্যাপারে বিশ্বাস করা। তার মানে আমানত যেখানে, সেখানে বিশ্বাসের একটা কনসেপ্ট আছে, এবং বিশ্বাসের কনসেপ্ট যেখানে আছে সেটাই কিন্তু সেখানে আমানতের প্রয়োগ থাকবে। তো আজকে আমরা আমানতের পরিধিগুলো নিয়ে আলোচনা করব, সেই কারণে আমাকে আবার আরেকবার বলতে হচ্ছে, সেটা হলো আমানত অর্থাৎ যেখানে কোনো কিছু বিশ্বাসের ব্যাপার আছে, কাউকে কোনো ব্যাপারে বিশ্বাস করা হয়েছে, এই ব্যাপারে যে তার কাছে ব্যাপারটা নিরাপদে থাকবে, এই যে নিরাপদ থাকার বিশ্বাসটাই হচ্ছে আমানত। তাহলে যেখানেই দেখবেন এই বিশ্বাসের ব্যাপার আছে, সেখানেই আমানতের প্রয়োগটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরিধির দিকে যাব আর কি। তো এখন এইটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ যদি আমরা চিন্তা করি, তাহলে কারো কাছে বিশ্বাস করে কোনো কিছু গচ্ছিত রাখা, সেটাই হচ্ছে সাধারণত আমানত। আমরা আমানতের একদম সহজ প্রয়োগ যেটা আমরা জানি বাংলাদেশের মানুষরা, যেটা সেটা হলো
কারো কাছে বিশ্বাস করে কোনো টাকা রেখেছি, কোনো জিনিস রেখেছি, ব্যাস সে যদি সময় মতো দিতে পারে যখন চাইছি তখন, তাহলে তাকে আমি বলতেছি যে লোকটা আমানতদার। যদি দিতে না পারে বলি যে লোকটা আসলে আমানত রাখে না, সে একদম খেয়ানতকারী বা আমানতের খেয়ানত করে। এই একটা পরিধি, একটা প্রয়োগ, একটা ক্ষেত্রই আমাদের কাছে আমানতের ক্ষেত্র হিসেবে থাকে সাধারণত। কিন্তু আসলে আমানতের অনেক বড় পরিধি আছে, অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন আমরা চলে যাই আলোচনা, সেটা হচ্ছে পরিধি আলোচনা করতে গেলে আমাদের আম, পরিধি বলতে আমরা পারিভাষিক প্রয়োগটা সেক্ষেত্রে আমাদের কাছে চলে আসতে হবে যে আমানতের আসলে দুটো প্রয়োগ আছে। আমরা পারিভাষিক অর্থটা জানি আমানতের, যে কাউকে কোনো কিছু বিশ্বাস করে তার কাছে গচ্ছিত রাখা। হ্যাঁ, তো এই আমানতের একটা প্রয়োগ হচ্ছে ফিকহি প্রয়োগ, আর একটা প্রয়োগ হচ্ছে ব্যাপকার্থে প্রয়োগ। ফিকহি প্রয়োগ বলতে যে ব্যবসা বা লেনদেনের ক্ষেত্রে আমানত যেটা, সেটা যেটা এমন যে আমি কারোর কাছে মনে করেন কিছু টাকা রেখেছি, যদি বলি যে ভাই এটা তোমার কাছে আমানত রেখেছি, ফিকহি প্রয়োগটা হবে এরকম যে এই আমানত রেখেছি মানে হচ্ছে আমার এই টাকা সে খরচ করতে পারবে না। আমি যদি তাকে 10 টাকার 10টা নোট দিয়ে থাকি, তাহলে সে যদি আমাকে পরবর্তীতে আমি যখন তার কাছে চাইবো, সে যদি আমাকে 100 টাকার একটা নোট দেয়, তাহলে কিন্তু এটা আমানত হলো না। আমানত হচ্ছে আমি তাকে 10 টাকার 10টা নোট দিয়েছি, ঠিক এই 10 টাকার 10টা নোট এসে আমাকে ফিরিয়ে দিবে। এটা হচ্ছে আমানতের ফিকহি প্রয়োগ, মানে লেনদেনের ক্ষেত্রে, বুয়ুর ক্ষেত্রে বা মুআমালার ক্ষেত্রে যে আমানতের ফিকহি। ফিক বলতে আমরা বোঝাচ্ছি যে ইসলামিক যে জুরিসপ্রুডেন্স আছে, ইসলামিক যে ল আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর কি, মানে আইন, ব্যবসার আইন বা লেনদেনের আইন যেটা, সেইটার ক্ষেত্রে ফিকহি প্রয়োগ হচ্ছে আমানত মানে হচ্ছে কারো কাছে কোনো জিনিস রাখলে সে ওইটা ব্যবহার করতে পারবে না, ওটা আমানত। মানে আমি কাউকে একটা কলম দিয়েছি, বললাম যে ভাই এটা তোমার কাছে আমানত রেখেছি, তাহলে কিন্তু এই কলম দিয়ে আমি লিখতে পারবো না। হ্যাঁ, এটা রেখেই দিতে হবে। যেমন আমাদের বর্তমানে ব্যাংকিং সেক্টরে আমানত শব্দটার প্রয়োগ আছে। যেমন ইসলামী ব্যাংকিং বলেন আর আপনার কনভেনশনাল ব্যাংকিং করে বা ব্যবহার করে যে আপনাদের আমানত গুলো আমাদের কাছে আছে। দেখুন, যদি এটা আমানত হয় তাহলে সেই টাকাটা কিন্তু ব্যাংক মালিক পক্ষ ব্যবহার করতে পারবে না, কিন্তু তারা কিন্তু ব্যবহার করছে। সেই টাকা অন্য কাউকে ধার দিচ্ছে, কনভেনশনাল ব্যাংক যদি হয় সেই টাকা অন্য কাউকে আবার ধারে দিচ্ছে আমার কাছ থেকে নিয়ে, তাহলে আমার এটা আসলে কি হলো না, আমানত হলো না, এটা হচ্ছে লোন। মানে আমি তাকে ধার দিলাম, আমার কাছ থেকে লোন নিয়ে সে অন্য আরেকজনের কাছে লোন দিয়েছে, সেটা, এটা হলো কনভেনশনাল ব্যাংকিং যদি চিন্তা করি। আর ইসলামী ব্যাংকিং যদি বলি, তাহলে লোন না, তাহলে হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি তার সাথে একটা ইনভেস্টমেন্ট চুক্তিতে যাই, অংশীদারিত্ব চুক্তিতে যাই, ব্যবসায়িক চুক্তিতে যাই, যে মোশারাকা হোক, মোদারাবা হোক, মোরাবাহা হোক, এরকম অনেকগুলো ইনভেস্টমেন্ট বা ব্যবসায়িক চুক্তি আছে, ইজারা চুক্তি আছে, লেনদেনের চুক্তি, ক্রয় বিক্রয়ের চুক্তি আছে, অংশীদারিত্ব চুক্তি আছে, অনেক আছে। যাই হোক, তো সেক্ষেত্রে আমি যদি ব্যাংকে আমানত রাখি, সেই টাকা কিন্তু ব্যাংক ব্যবহার করতে পারবে না। এই কারণে আমানত বলা হলেও ব্যাংক যদিও বলে যে আমানত, হ্যাঁ, তাও তাও এটা আমানত হয় না, কারণ আমি তাকে ব্যবহার করার অনুমতি দিয়েছি। হ্যাঁ, তার কারণে এটা আর আমানত থাকলো না, এটা হয়ে গেল তাকে ধার দেওয়া বা লোন দেওয়া, হ্যাঁ, বা তার সাথে ব্যবসায় অংশীদারিত্ব করা। তো এই শব্দটার ফিকহি প্রয়োগ যদি বলি, তাহলে হবে এমন যে আমানত মানে এটা ব্যবহার করতে পারবে না সে। আর যদি ব্যাপক অর্থে বলি, তাহলে অনেক কিছু আমানতের মধ্যে আসবে। সেটা যেমন আমি আপনাকে একটা বই ডাকলাম, ধার দিলাম, হ্যাঁ, বই ধার দিলাম, এটা আমানত। ব্যাপক অর্থে আমানত যে এটা আমার বইটা নষ্ট হয়ে যাবে, সেটা আপনি সাধারণত সেটা দেখাশোনা করবেন, তবে আপনি এই বই থেকে পড়তে পারবেন, এই বই থেকে উপকার নিতে পারবেন। এটা হলো ব্যাপক অর্থের আমানত। আর যদি ফিকি এবং সংকীর্ণ অর্থের আমানত যদি ধরি, তাহলে কিন্তু আর আপনি ওটা থেকে কোনো কি করতে পারবেন না, মানে উপকার নিতে পারবেন না। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, অবশ্য আপনারা বুঝতে পেরে গেছেন যে ব্যাপক অর্থে যে প্রয়োগ সেইটা ফিকহি একদম প্রয়োগ। সবাই একটু আমরা মিউট করি প্লিজ, কেউ একজন আনমিউট করে আছেন, মিউট করলে ভালো হয়। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাপক অর্থের যে আমানতের প্রয়োগ আছে সেইটা, অর্থাৎ কাউকে, আবার আমরা একটু পেছনে যাই, যে কাউকে বিশ্বাস করে কোনো কিছু তার কাছে নিরাপদ রাখা বা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করা, অর্থাৎ যেখানেই এই নিরাপত্তার বিশ্বাসটা আসবে সেখানেই কিন্তু আমানতের প্রয়োগটা আসবে। আমরা কোরআনেও কিন্তু
এই আমানতের ব্যাপক অর্থটা দেখতে পাই। মানে শুধু যে ফিকহি অর্থ ব্যাপারটা আছে কোরআন হাদিসের সেটা এরকম না, বরং কি ব্যাপক অর্থে। যেমন আমরা একটু পরে দেখবো যে ব্যাপক অর্থে আমানত শব্দের প্রয়োগ কোরআনে আমরা দেখবো ইনশাল্লাহ। তো তাহলে আমাদের আমানতের পরিধি আলোচনা করতে যাচ্ছি আমরা, সেখানে আমরা ব্যাপক অর্থের যে আমানতের প্রয়োগ সেটাই আমরা ধরে নিচ্ছি। প্রথম যেটা, সেটা হচ্ছে একটু যদি চিন্তা করি, আমাদের জীবন, যে কারো জীবনই এটা আমানত। আমাদের যে হায়াতটা আছে সেটা আমাদের কাছে একটা আমানত। কিভাবে আমানত? এখন যদি আপনি ফিকি প্রয়োগ ধরেন, তাহলে তাহলে আমি এটা আমার এই জীবন আমি ব্যবহার করতে পারবো না। কিন্তু এটা হচ্ছে ব্যাপক অর্থে আমাকে আমানত দেওয়া হয়েছে, বিশ্বাস করে আমাকে এই জীবনটা দেওয়া হয়েছে, হায়াতটা দেওয়া হয়েছে। এটা এই কারণে আমানত। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াত, আমি একটু আগে বলেছি যে আমানতের ব্যাপক প্রয়োগ যেটা, এটা কোরআনে প্রয়োগটা আছে। সূরা আহজাবের 72 আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমি আমানত, নির্দিষ্ট এই আমানতটা পেশ করেছিলাম, উপস্থাপন করেছিলাম, সামাওয়াত আসমান, এবং আল আরদ জমিন, এবং জিবাল পাহাড়, আসমান জমিন পাহাড়ের কাছে আমি আমানতটা পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো যে এই আমানত তারা বহন করতে পারবে না। আশফাকনা মিনহা, তারা ভীত হলো, ভয় পেল না, আসলে এটা আমাদের দ্বারা সম্ভব না। ওয়া হামালাহা আল ইনসান, মানুষ সেটা বহন করে নিল। তাহলে এই যে আমানতটা নিয়েছে মানুষ, এই আমানত মানে হচ্ছে এই যে আমাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাবেন, বিনিময়ে এই কাজ করতে হবে, এটা করব, এটা করা যাবে না, বিনিময়ে এটা পাবো, এটা করলে এটা পাবো, না করলে ওইটা পাবো। এই যে পুরো দায়িত্ব, হ্যাঁ, আমাদের যে বিধিবিধান দিয়ে অর্থাৎ শরিয়া দিয়ে পাঠিয়েছেন, সেটাকে কিন্তু এখানে আমানত বলা হয়েছে। এটা কিন্তু ব্যাপক অর্থের, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এই আমানত মানে ব্যাপক অর্থের প্রয়োগ যেটা, সে আমানত। তো এখানে তাফসীর তাবারী থেকে আমি দুটো মতামত উল্লেখ করেছি। একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি তাফসীরের জগতে যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তো তিনি দেখেন এখানে আমানতের অর্থ দেখে দিয়েছেন আল ফারায়েদ আল্লাতী ইফতারাদাহা আল্লাহু আলা ইবাদি। আমানত মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের উপর যে ফরজগুলো করেছেন, সেই ফরজ দায়িত্বগুলোকে কিন্তু এখানে কি বলা হয়েছে? আমানত বলা হয়েছে। আবার সাঈদ ইবনু জুবাইর, তিনি আরেকজন বিখ্যাত, আহ তার তিনি যে আলোচনা করেছেন সেটা হচ্ছে, তিনি বলেছেন আল ফারাইদ আল্লাতী ইফতারাদাহা আল্লাহু আলা ইবাদি, একই জিনিস। অর্থাৎ এখানে আমানত মানে হচ্ছে আল্লাহর ফারায়েদ গুলো, আল্লাহর ফরজ বিধানগুলো। তো এখান থেকে আমরা যেটা জানলাম যে আমাদের যে জীবনটা আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে কিছু বিধি বিধান দিয়ে। তো এই পুরো জীবন বা এই আমাদের যে হায়াত, এই যে আমাদের একটা লাইফ টাইম, লাইফ স্প্যান যেটা বলি, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। এটাকে আল্লাহ আমানত বলছেন ব্যাপক অর্থে। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমার জীবন আমানত আল্লাহর দেয়া, কারণ হচ্ছে আমি আসলে নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই। এমন কেউ পৃথিবীতে নাই, নাস্তিক বলেন আর নাস্তিক বলেন, যে যে দাবি করবে বুকে হাত দিয়ে যে আমি আমার নিজের ইচ্ছায় পৃথিবীতে আসছি। এটা কেউ বলবে না, কোনো মূর্খ বলবে না, এবং কোনো নাস্তিক এটা বলতে পারবে না, কারণ সে তো আসলে নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে নাই। তাহলে কার ইচ্ছা এসছে? হ্যাঁ, এখানে একটা কথা আসতে পারে যে অনেকে বলেন, যেমন আমি লেখাও পড়েছি এরকম অনেক ব্লগারের, যারা বলেছে আসলে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, আমরা উই আর ক্রিয়েটেড বাই আওয়ার প্যারেন্টস, যে আমরা আমাদের পিতা মাতার দ্বারা সৃষ্ট। অর্থাৎ আমাদের পিতা মাতার ইচ্ছা আমরা পৃথিবীতে আসছি। তো এটা আংশিক সত্য যে আমরা আমাদের পিতামাতার ইচ্ছার কারণে পৃথিবীতে এসেছি বলতে, যদি অর্থ এটা ধরা হয় যে আমাদের পিতামাতার ইচ্ছা ছিল আমাদের পৃথিবীতে আসার পেছনে, তাহলে ঠিক আছে কথা। তার মানে আমাদের পিতামাতার ইচ্ছা অবশ্যই ছিল আমাদের পৃথিবীতে আসার পেছনে, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য আলটিমেট। ওটাই চূড়ান্ত ছিল না, ওটাই চূড়ান্ত ইচ্ছা ছিল না। অর্থাৎ আমাদের পিতামাতার ইচ্ছাটাই চূড়ান্ত ছিল না, বরং অন্য আরেকজনের চিন্তা চূড়ান্ত ছিল। যেই চিন্তার কারণে বা যেই কি বলবো, অর্থাৎ যার ইচ্ছার কারণে আমরা, যার চূড়ান্ত ইচ্ছার কারণে আমরা পৃথিবীতে এসেছি। তো এটা যদি আমরা আশপাশ দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন হচ্ছে আমরা এমন অনেক দম্পতিকে দেখতে পাই পৃথিবীতে, আছে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে, যে বিয়ে করেছে 20-25 বছর 30 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই, পৃথিবী থেকে চলে গেছে নিঃসন্তান অবস্থায়। তারা হলে দেখেন সেখানে কিন্তু তাদের ইচ্ছা ছিল, দম্পতির ইচ্ছা ছিল, তারা হয়তো বা ডাক্তারের পিছনে ঘুরেছে, চিকিৎসা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সন্তান হয়নি শেষ পর্যন্ত। তাদের ইচ্ছা কিন্তু ছিল। এর মানে কি?
স্বামী স্ত্রীর ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা না, চূড়ান্ত ফয়সালাকারী, আলটিমেট কিন্তু না ওইটা। আলটিমেট ডিজায়ার অবশ্যই স্বামী স্ত্রীর ডিজায়ার না, তার মানে আলটিমেট ডিজায়ার অন্য কারো। এবার সেটা নাস্তিক যদি বলেন তাহলে হয়তো সে বলবে নেচার বা অন্য কিছু একটা, বা সেটা যাই হোক, কিন্তু তার মানে এটা তো প্রমাণিত হলো যে আমাদের বাবা মার ইচ্ছাটাই চূড়ান্ত ইচ্ছা না, এটা তো বোঝা গেল। তো চূড়ান্ত ইচ্ছা তাহলে কার? হ্যাঁ, চূড়ান্ত ইচ্ছা তার, এবং চূড়ান্ত ইচ্ছা যার, তার আমানত হচ্ছে এই আমার জীবনটা। তিনি আমাকে, মানে আমার ইচ্ছায় আমি পাইনি, আমার পিতা মাতার ইচ্ছায়ও পাইনি, তিনি আমাকে দিয়েছেন। এবং কিভাবে দিয়েছেন? এই যে ফারায়েদ দিয়ে, অনেকগুলো দায়িত্ব দিয়ে তিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেই কারণে এটাকে বলা হচ্ছে আমানত। তাহলে সূরা আহজাবের এই যে 72 নম্বর আয়াতে যে আমানতটা বলা হলো, এখানে আমানত শব্দের আরো একটা ব্যাখ্যা আছে সূরা আহজাবের এই আয়াতের, সেদিকে আমরা যাচ্ছি না। তো এখানে যে প্রসিদ্ধ ব্যাখ্যাটা এসেছে সেটাই আমরা ধরে নিই, যে আমানত মানে এখানে হচ্ছে আমাদের দায়িত্বগুলো দিয়ে আল্লাহ পৃথিবীতে যে পাঠিয়েছেন, আল্লাহ আসমানকে, জমিনকে, পাহাড়কে এই দায়িত্বটা দিতে চেয়েছিলেন। কিভাবে দিতে চেয়েছিলেন এটা গায়েবের বিষয়, আল্লাহ ভালো জানেন। বাট এটা তো বোঝা যাচ্ছে যে মানুষকে অবশ্যই সেই দায়িত্বটা দেওয়া হলো, মানুষ সেটা নিল, তার মানে এখানে মানুষকে বিশ্বাস করে কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে। তাহলে এটা আমানত, আমাদের জীবনটা, বাট আমার জীবনটা আমানত, আপনার জীবনটাও কিন্তু আমানত। সবার জীবন বা সবার হায়াতটা কিন্তু আল্লাহর দেয়া একটা বড় আমানত, বড় একটা নিয়ামত এবং বড় একটা আমানত। এইটা বোঝার জন্য আমি একটা প্রশ্ন যদি এখানে নিয়ে আসি, তাহলে আপনাদের কাছে বুঝতে আরো সহজ হবে। অর্থাৎ আমার জীবনটা যে আসলে আমানত, আমার জীবনের মালিক যে আমানত, মানে কিন্তু আমি মূল মালিক না, এটা একটা কনসেপ্ট মাথায় রাখবেন সবসময়। আমানত যখনই বলা হবে তখন বুঝতে হবে এটার মূল মালিক আমি না, আমাকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে দেখবেন যে কোনো ক্ষেত্রেই এটা যদি প্রযোজ্য হয় যে আসলে মূল মালিক আমি না, আমাকে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য, বা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, বা বিশ্বাস করে রাখা হয়েছে আমার কাছে, বুঝে নিবেন যে ওটাই আমানত, ব্যাপক অর্থে আমানত। তো আমার জীবন মালিক আমি না, এটা তো আমি নিশ্চিত, তার মানে এটা আমাকে দেওয়া হয়েছে, এটাও আমি নিশ্চিত। তার মানে ফাইনালি কি দাঁড়ালো তাহলে? এটা আমানত। তো এখানে এই যে প্রশ্নটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো, আত্মহত্যা করা মহাপাপ কেন? আত্মহত্যা করা মহাপাপ এটা তো আমরা সবাই জানি, আত্মহত্যা করা পাপ না, শুধু মহাপাপ আমরা বলি। তো এই আত্মহত্যা করা মহাপাপ থেকে কিন্তু একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আমার জীবনের মালিক আমি না। কারণ হচ্ছে আমার জীবনের মালিক যদি আমি হব, তাহলে আত্মহত্যা করা মহাপাপ হবে কেন? অর্থাৎ আমি আমার যে ক্ষেত্রে মালিকানা আছে সেটা আমি চাইলে রাখলাম, চাইলে রাখলাম না। মনে করেন আমার 3 লাখ টাকা আছে, আমি চাইলে কাউকে 1 লাখ টাকা দিতেই পারি সেখান থেকে, কারণ আমি মালিক। তো আত্মহত্যা করা মহাপাপ এটা তো সবাই বলে। তো আত্মহত্যা করা মহাপাপ এটা বলার সাথে সাথে আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি যে আমার জীবনের মালিক কিন্তু আসলে আমি না। তো সেই ক্ষেত্রকে কি বলে? যে ক্ষেত্রে আমার মালিকানা থাকে না কিন্তু আমার কাছে থাকে, সেটাকে বলা হয় আমানত। মানে আমার মালিকানা নাই কিন্তু জিনিসটা আমার কাছে আছে, দেওয়া হয়েছে আমাকে, সামহাউ দেওয়া হয়েছে, কোন একটা উদ্দেশ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন একটা জিনিসের জন্য দেওয়া হয়েছে, সেটা হতে পারে দায়িত্ব, আমরা পরে আলোচনা করব। তো তার মানে হচ্ছে আত্মহত্যা মহাপাপ, এখান থেকে আমরা স্বীকার করে নিচ্ছি যে আমার জীবনের মালিক আমি না। যদি আমার জীবনের মালিক আমি হই তাহলে আত্মহত্যা করা মহাপাপ হবে না, কারণ আমার যেখানে মালিকানা আছে সেটা চাইলে আমি রাখতে পারি, আমি চাইলে সেটা নিঃশেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। সুতরাং এখান থেকে বোঝা গেছে যে অবশ্যই আমাদের জীবনের মালিক আমরা না, এবং এটা একটা বড় আল্লাহর দেয়া আমানত বলেই আত্মহত্যা করা মহাপাপ হচ্ছে। আচ্ছা, ধরে নিলাম ঠিক আছে যে আত্মহত্যা করলাম না, আমি অন্য কাউকে মনে করেন 1 লাখ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, আমার জীবন ভালো লাগছে না, আমি বললাম যে দেখো আমাকে তুমি খুন করে ফেলো, আমি লিখিত দিব, আমি লিখিত দিব যে আসলে আমার মৃত্যুর পরে কেউ দায়ী না, তুমি আমাকে এই শর্তে খুন করতে পারো, আমি লিখিত দিয়ে যাব। ধরুন এটা করা হলো কারোর সাথে এরকম চুক্তি, এখন সে যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে খুন করে, এটা তার জন্য বৈধ হবে কিনা? আমি আত্মহত্যা করলাম না কিন্তু কাউকে আমি টাকা দিয়ে বললাম যে বা আমি তাকে সামহাউ ম্যানেজ করলাম যে আমাকে তুমি হত্যা করে ফেলে, এবং আমি লিখিত দিলাম। এরপর যদি সে আমাকে মেরে ফেলে এবং পরবর্তীতে যদি আইনের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে পৃথিবীর আহ কোন আইনে কি তাকে নিরপরাধ বলবে? বলবে না। কেন বলবে না? কথাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, কেন তাকে নিরপরাধ বলবে না? আমি তাকে লিখিত দেওয়ার পরেও তাকে নিরপরাধ বলা হচ্ছে না,
তাকে অপরাধী সাব্যস্ত করা হবে। হ্যাঁ, শাস্তির মাত্রা কি হবে সেটা পরের বিষয়, কিন্তু তাকে তো অপরাধী সাব্যস্ত করা হবে, আইনের কাঠগড়ায় তাকে আনা হবে। কেন আনা হবে? কেন আনা হবে এই প্রশ্নের উত্তর থেকে আমরা বুঝবো যে আসলে আমার জীবনের মালিক আমি না। আনা হচ্ছে আহ অপরাধীর কাঠগড়ায় তাকে আনা হচ্ছে এই কারণে যে সে যে জিনিসটা তার কাছ থেকে নিয়েছে সেইটার মালিক তো সে ছিল না। অর্থাৎ আমি তাকে বললাম যে তুমি আমাকে মেরে ফেলো, এই যে আমার জীবনটা নেওয়ার অধিকার তাকে আমি যে দিলাম, লিখিত অনুমতি দিলাম, তাহলে এটা তো আসলে দেওয়ার মালিক আমি না। অর্থাৎ আমার জীবনের মালিক আমি না, যে জিনিসটার মালিক আমি না সেই জিনিসটা আমি কাউকে দিতে পারি না। যেমন আপনি আপনার মোবাইলটা কাউকে দিয়ে দিতে পারেন, আপনার নিজের টাকাটা কাউকে দিয়ে দিতে পারেন, আপনার একটা জামা আছে সেটা আপনার মালিকানা, আপনি কাউকে দিয়ে দিতে পারেন। কিন্তু আরেকজনের একটা জামা আপনার বাসায় আছে, আপনার ভাইয়ের একটা চেক আছে আপনার ড্রয়ারে, বা আপনার ভাইয়ের কিছু টাকা আপনার কাছে রাখা আছে, এটা তো আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারবেন না। এটা দেওয়া আপনার জন্য বৈধ না। কেন? এটা শরিয়া আইনেও বৈধ না, আপনার প্রচলিত যে ল আছে সেটাতেও বৈধ না। কেন বৈধ না? কারণ হচ্ছে এটা যেটা দিচ্ছেন, আপনি যাকে দিচ্ছেন এবং আপনি যেটা দিচ্ছেন সেটার মালিক আপনি না। তো সে কারণে আপনার জন্য দেওয়া বৈধ হচ্ছে না, আবার যে নিচ্ছে, যাকে আপনি দিচ্ছেন তার জন্য নেওয়াটাও বৈধ হচ্ছে না। তার মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ জিনিসটা অবৈধ থাকছে, বৈধ হবে না। আমি যে দিচ্ছি তাকে সেটাও আমার জন্য বৈধ না, আবার সে যে নিচ্ছে আমার কাছ থেকে সেটাও তার জন্য কি না, বৈধ না, অবৈধ হবে, হারাম হবে। তো এই কারণেই যদি ধরে নিচ্ছি যে আত্মহত্যা মহাপাপ, ধরে নিলাম ঠিক আছে, আমি নিজে হত্যা নিজেকে না করে অন্য কাউকে যদি ভাড়া করে আমি আমাকে হত্যা করে ফেলতে বলি, তাহলেও সেটা তার জন্য কি হবে না, বৈধ হবে না। এর মানে হচ্ছে আমি আমার জীবনের মালিক না, অর্থাৎ আমি তাকে এই অনুমতিটা দিতে পারি না। এখানে তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসে, তাহলে সেম, আত্মহত্যা করা মহাপাপ, হত্যা করা মহাপাপ, দুটোই মহাপাপ। তার মানে হচ্ছে এই যে জীবনটা, এই জীবনটা আল্লাহর দেওয়া আমানত, এটার মালিক আমি না। এবং আমি যে আরেকজনের জীবন নিয়ে নিব, আরেকজনকে হত্যা করব, সেটাও আমার জন্য বৈধ না, কারণ সেটার মালিকও আমি না। তাহলে প্রত্যেকের জীবন নিজের জায়গায়, প্রত্যেকের হায়াত নিজের জায়গায় আমানত, এটা যেমন সত্য, অন্যের কাছেও এটা আমানত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমার ভাইয়ের জীবন আমার কাছে আমানত, আমার ছেলের জীবন আমার কাছে আমানত। এটা আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ, তাও এখানে বলে রাখছি যেহেতু আলোচনা এসেছে। আমার সন্তানের জীবন আমার কাছে আমানত। তো এইভাবে আহ অন্যের জীবন এটাও কিন্তু আমাদের কাছে আমানত, আর নিজের জীবন সেটাও আমার কাছে আমানত। সুতরাং চাইলে আমি যেভাবে নিজেকে হত্যা করতে পারি না, চাইলে আমি অন্য কাউকেও হত্যা করতে পারি না। কারণ হচ্ছে আমি যে অন্য কাউকে হত্যা করে ফেলছি, এটা তো অন্যের মালিকানার জিনিস, এটা তো আল্লাহর মালিকানা। আল্লাহ আমানত হিসেবে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং এটা আমি করতে পারি না, কারণ হচ্ছে সেটার মালিক আমি না। সুতরাং আমরা এখান থেকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেছি যে আসলে আমার জীবনের মালিক আমি না, আপনার জীবনের মালিকও আপনি না। আমার দ্যাটস ওয়াই, এই কারণেই আমার জীবন আমি নিতে পারি না, আবার অন্য কাউকে দিয়ে আমার জীবনটাকে সংহরণ করার জন্য অনুমতি আমি দিতে পারি না। তার মানে আমাদের সবার জীবনে কি আমানত। তার মানে জীবনের সিকিউরিটি, যেটা নিরাপত্তা, এটা আমাকে দিতে হবে। নিজের জীবনের সিকিউরিটি এবং অন্যের জীবনের সিকিউরিটি, দুটোই কিন্তু আমাকে দিতে হবে, এবং দুটোই কিন্তু আমানতের একটা মানে বড়সড় ক্ষেত্র বা পরিধি বলা চলে। দ্বিতীয় যে ক্ষেত্রটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে দেহ, আমাদের দেহটা একটা আমানত। আগেরটা যদি আমরা বুঝি, এটা তো আমাদের অবশ্যই বুঝে চলে আসছে, আগেরটার সাব পয়েন্ট এটা। আমার জীবন যদি আমানত হয় তাহলে আমার দেহটা আমানত, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত। দেহ বলতে এখানে দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কি আমানত। তো আমি চাইলে কি আর করতে পারি না, কারো হাত কেটে ফেলতে পারি না, আমি চাইলে আমার হাতও কেটে ফেলতে পারি না। নিজের হাত নিজে কেটে ফেলা জায়েজ নাই, তাই না? এটা আমরা জানি সবাই, নিজের শরীরের এমন কোনো কিছু করা জায়েজ নাই যেটা নিজের শরীরের ক্ষতি হয়। এখন প্রশ্ন আসে, তাহলে আমার শরীর আমি বুঝবো, এরকম অনেক দাবি আছে যে আমার শরীর আমি দান করে দিব, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, বা আমার বডির দায়িত্ব আমার, আমার বডির কি বলা যায়, মানে মালিক আমি, এটা বলার কি নাই, সুযোগ নাই। তো সে কারণেই দেখবেন নিজের ক্ষতি করেন এমন কোনো কিছু জায়েজ নাই। এই জন্য আমরা ধূমপানকে না জায়েজ বলি। মদ হারাম হয়েছে কেন? মদ হারাম হয়েছে কারণ মদ খেলে শরীরের ক্ষতি হয়। এরকম হারাম ফুড যেগুলো আছে, যত হারাম ফুড আছে সবগুলোই শরীরের ক্ষতি করে দেখবেন। এই কারণে আপনার শরীরের ক্ষতি করে এমন কোনো কিছু কি কি করা যাচ্ছে না, কিন্তু আপনি খেতে পারবেন না, আপনার টাকা কিনে খাবেন না, হবে না।
আপনার দেহ, টাকাও আপনার, খাবেনও আপনি, তাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ হচ্ছে এই যে দেহটা, এটা তো আসলে আপনি মালিক না, আপনি চাইলেই তো এটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, আপনার এই দেহের ক্ষতি বা এমন কোনো কিছু করতে পারেন না। ওই যে আমরা আমানতের কনসেপ্টে যাই, কারো কাছে কোনো কিছু আপনি আমানত রাখলে সেইটা তো সে নিজের মতো করে ব্যবহার করতে পারবে না। সুতরাং কার মতো করে ব্যবহার করতে পারবে? যিনি আমানত রেখেছেন তার মতো করে ব্যবহার করতে হবে। তার যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী কি করতে হবে, এই জিনিসটা ব্যবহার করতে হবে। সুতরাং আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এটা মালিক আমি না। বোঝার জন্য আরেকটু সহজ উদাহরণ দিই। যদি কেউ, অনেকেই যেমন অ্যাথেইস্ট আছেন, তারা এই জায়গাটাতে এসে কি করতে চাবেন, হয়তো আপনার সাথে ডিফার করতে চাবেন বা একটা ডিসপিউট করতে চাবেন। তো সেক্ষেত্রে উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি এইভাবে, দেখেন আমার যে দুটো হাত আছে এটা দুটোর মালিক আমি না, কারণ এই দুটো আমি নিজের ইচ্ছায় পাই নাই। নিজের ইচ্ছায় যদি আমি আমার হাতটা পেতাম, তাহলে ওই যে ব্যক্তিটার হাত নাই, সে কি দোষ করেছে? তারও তো ইচ্ছা আছে দুটো হাত থাকার, কিন্তু নাই তো। তার মানে এই যে আমার যে আছে, এখানে তো আমার ইচ্ছা নাই। আল্লাহ যদি আমাকে একটা হাত দিয়ে পৃথিবীতে পাঠাতেন, আমার কিছু করার তো ছিল না, কিছুই করার থাকতো না। আল্লাহ যদি আমাকে একটা পা না দিয়ে পৃথিবীতে পাঠাতেন, আমাকে যদি চোখের দৃষ্টিশক্তি না দিয়ে পাঠাতেন, আমার যদি শ্রবণ শক্তি না দিয়ে পাঠাতেন, এরকম অনেক মানুষকে আল্লাহ পাঠিয়েছেন শ্রবণ শক্তি না দিয়ে, অনেক মানুষকে পাঠিয়েছেন বাক শক্তি না দিয়ে, অনেক মানুষকে আল্লাহ পাঠিয়েছেন দৃষ্টিশক্তি না দিয়ে। তাহলে এই সবগুলোই তো তার মানে হচ্ছে এখানে আমাদের কোনো ক্যারিশমা আসলে নাই, বা আমাদের কোনো ক্ষমতা বা আমাদের কোনো আহ নিজস্ব কোনো ক্যারিশমা আসলে এখানে নাই। সুতরাং জিনিসটা আরো ক্লিয়ার যে আসলে আমরা আমাদের এই দেহের মালিক কি না, আমি না। আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি না। সুতরাং যেমন আরো একটা উদাহরণ যদি দিতে পারি, সেটা আরো ক্লিয়ার হবে। যে মানুষটা প্যারালাইজড হয়ে যায়, মনে করেন একটা মানুষ প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক করেছে, সামহাও তার শরীরের একটা সাইড প্যারালাইজড ছিল, হাত বা পা প্যারালাইজড হয়েছে। প্যারালাইজড হওয়ার পরে কিন্তু সে তার এই হাতটা নাড়াতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, হাতের মালিক যদি সে হয়, তাহলে নাড়াতে কেন পারছে না? সে চাইলে তো হাতটা নাড়াইতে পারতো। মানে চূড়ান্ত মালিকানা এবং চূড়ান্ত সুপিরিয়রিটি যদি তার সেখানে থেকে থাকে হাতের উপরে, তাহলে তার কথা হাত কেন শুনছে না? শুনছে না, সে চায় নাড়াইতে কিন্তু নড়ে না হাত। অনেক ডাক্তারের পিছনে ঘুরতেছে, অনেক চেষ্টা সাধনা করতেছে, এটার পিছনে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি কারো হয়তো ঠিক হচ্ছে, কারো ঠিক হচ্ছে না। তার মানে যে ঠিক হচ্ছে হচ্ছে না, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে না। হাত আমি নাড়াতে পারি না, আমার হাত আমি নাড়াইতে পারি না, কেমন ব্যাপারটা, কেমন? তার মানে হচ্ছে অবশ্যই এটা আমি মালিক না। সে কারণেই আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আমার কাছে আমানত, আল্লাহর দেয়া। ঠিক একইভাবে আমি যদি বিপরীত দিকে চিন্তা করি, অন্যের দেহটাও কিন্তু আল্লাহর দেয়া আমানত, সেটাকেও আমি যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারি না। আমি চাইলেই কারো দেহটা বিকৃত করে দিতে পারি না, আমি চাইলেই। এই জন্য যুদ্ধের ময়দানেও কিন্তু ইসলামের বিধান হচ্ছে, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ নিহত হয়ে যাওয়ার পরেও তার শরীরে কোনো ধরনের বিকৃতি সাধন করা ইসলামে জায়েজ নেই। চোখ উপড়ে ফেলা, এই করা, নাক কেটে ফেলা, কান কেটে ফেলা, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? ওই যে কনসেপ্ট এইটা, মানে দেহটা আসলে আমানত। সুতরাং মানব দেহের সাথে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে, ওই ধরনেরই আমার আমার বিহেভিয়ার করতে হবে। আমার ডিলিংসটা সেরকমই হবে, যে এরকম ডিলিংসটা কি কিসের সাথে হয়, আমানতের সাথে হয়। তাহলে আমার যে যে দৃষ্টিশক্তি, আমার যে শ্রবণ শক্তি, আমি চাইলেই যা ইচ্ছে তা দেখতে পারি না, আমি চাইলেই যা ইচ্ছে তা শুনতে পারি না। আমি এটা বলতে পারি না যে আমি যা ইচ্ছে তা শুনবো, তোমার বলার কি আছে, আমার যা ইচ্ছে তা দেখবো, বলার কি আছে, এটা আমি বলতে পারি না। কারণ হচ্ছে এই যে আমি যে দেখছি বা দেখতে পাচ্ছি, এটা আমার নিজের কোনো ক্ষমতা না। একজন মহা শক্তিশালী মহা ক্ষমতাধর সত্তা এই শক্তির আমাকে দিয়েছেন, এবং তিনি বলে দিয়েছেন এটা দেখা যাবে, এটা দেখা যাবে না। তিনি বলে দিয়েছেন এটা শোনা যাবে, এটা শোনা যাবে না। তিনি বলে দিয়েছেন এটা বলা যাবে, এটা বলা যাবে না। তার মানে হচ্ছে আমার যে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, যেটাই বলি, এগুলো অবশ্যই আমি আমার নিজের মতো করে কি করতে পারি না, পরিচালনা করতে পারি না। এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে আমানত, সেটা কোরআনে এটার প্রমাণ আছে। আমরা বলেছি এর আগেও যে কোরআনে এই আমানতের যে ব্যাপক প্রয়োগ, সেইটা কোরআনে আছে। যেমন এখানে সূরা গাফির 19 নম্বর আয়াত, সূরা গাফির আরেকটা নাম হচ্ছে সূরা আল মুমিন। আমাদের আলোচনার শুরুতে একটা সূরা ছিল আল মুমিনুন, আর এটা হচ্ছে শুধু আল মুমিন, এক বচন। আল মুমিনের 19 নম্বর আয়াত, বাস এটাকে অন্য আরেকটা নাম আছে সূরা গাফির 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ দেখেন কি বলেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ জানেন, আয়ুন এটা আইনের বহুবচন, মানে চোখ, চোখ সমূহের খেয়ানত আল্লাহ জানেন। দেখেন শব্দটা প্রয়োগ ব্যবহারটা দেখেন, আল্লাহ কি বলেছেন, খেয়ানত।
তার মানে খেয়ানত কিসের হয়? আমানতের হয়। তাহলে আল্লাহ বলছেন যে চোখের বা চোখ সমূহের যে খেয়ানত সেটা আল্লাহ জানেন। এখান থেকেও আমরা কি কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা চোখগুলোকে আমানত বললেন, বা এই যে দৃষ্টি শক্তি এটাকে আল্লাহ আমানত বললেন। এই আমানত সেই আমানত না, ফিকি যে আমানত, যে কারো কাছে কোনো কিছু রাখলাম সে সেটা ব্যবহার করতে পারবে না, ওইটা না। এটা ব্যাপক প্রয়োগ, অর্থ যে কাউকে কোনো কিছু বিশ্বাস করে দেওয়া, সে যেটা ব্যবহার করতে পারবে। যেমন আমি আমার দৃষ্টি শক্তি ব্যবহার করতে পারতেছি, এটা হচ্ছে আমানতের ব্যাপক প্রয়োগ। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝলাম যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেয়া আমানত। আমানত বলেই আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন যে চোখের খেয়ানত তিনি জানেন। তাহলে চোখের অবশ্যই আমানত রক্ষা করে আমাকে চলতে হবে। তাহলে দুটো পয়েন্ট গেল, একটা হচ্ছে আমানত, আমাদের জীবন এটা আমানত, আর এবং অন্যের জীবনটাও আমানত আমার কাছে। আবার আমার দেহ এটা আমানত, এবং অন্যের দেহ সেটাও আমানত। আমি চাইলে কারো দেহের কোনো ক্ষতি করতে পারি না, আমি চাইলে গুলি করে কারো চোখটা উপড়ে ফেলতে পারি না, আমি চাইলে কার পায়ে গুলি করে তার পাটাকে অচল করে দিতে, তাকে পঙ্গু করে দিতে পারি না। এটা চাইলে আমি পারি না, এটা কারো নির্দেশেও আমি করতে পারি না। কারণ হচ্ছে যিনি নির্দেশদাতা তিনিও এই জীবনের বা এই দেহের মালিক না। হ্যাঁ, তাহলে কি অপরাধের শাস্তি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। অপরাধের শাস্তি স্বরূপ যে মালিক যেটা বলেছে সেটা, যেমন আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমার হাতের মালিক, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক। আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দেবে, তাহলে কোনো সমস্যা নেই, মালিক বলেছে। আল্লাহ বলেছে হত্যার বিনিময়ে হত্যা করে ফেলতে হবে, হ্যাঁ মালিক বলেছে। জীবনের মালিক যিনি তিনি বলছে জীবন নিতে, এখন নেওয়া যাবে। তো এরকম অপরাধের শাস্তি হিসেবে দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষের জীবন এটা আমানত, একজন মানুষের দেহ এটা অবশ্যই আমানত। যে আমানতটার অভাব বা অনুপস্থিতি আমরা আমাদের সমাজে খুব মানে দুঃখজনক ভাবে, বাজে ভাবে প্রত্যক্ষ করছি বর্তমানে। তো এই বিষয়ে আমাদেরকে সেনসিটিভ হতে হবে। আমরা অনেক অনেক পেশার সাথে জড়িত আছি, বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মজলিসের কথাগুলো আমানত। এটা আমরা অনেকেই মাশাআল্লাহ করে মানে আমল করার চেষ্টা করি না। বাংলাদেশে বা বাঙালির ক্ষেত্রে একটা কথা বলা হয় যে তুমি যদি চাও যে কোনো কথা স্প্রেড আউট করবা, কোনো কথা খুব ভালোভাবে প্রচার করতে চাইবা, তাহলে কি করবা? একজনকে বলবা এবং বলে বলবা যে ভাই এটা কাউকে বলিয়েন না, তাহলে দেখবে এই কথাটা খুব ভালোভাবে প্রচারিত হয়ে যাবে। যদি শুধু এটা বলি ভাই কাউকে বলবেন না, তাহলে এমন হবে যে ঘুরে ফিরে দেখবেন আরেকজন দশ মানে আরেক পক্ষ এসে আপনাকে বলতেছে এবং বলে বলতেছে এই দোস্ত কাউকে এটা বলিও না। সেম জিনিস আমার ক্ষেত্রে ঘটেছে। আমি একদম বাস্তব উদাহরণ যদি দিই, আমি এরকম একটা ক্ষেত্রে একজনকে একটা কথা বলেছি এবং বলেছি যে এটা আমার ফ্রেন্ড বলেছি যে কাউকে এটা বলিও না ভাই, বলার দরকার নেই। কয়েকদিন পরে দেখা যাচ্ছে, সম্ভবত এক দুই দিন পরেই আমাকে আমার আরেক ফ্রেন্ড এসে বলতেছে জানোস এরকম এরকম, তবে ভাই এটা কাউকে বলা যাবে না। তো তাহলে কি দাঁড়াচ্ছে? যখনই আমরা কাউকে বলতেছি যে বলা যাবে না, তখনই এটা কি এটা স্প্রেড হচ্ছে। তো এই জন্য আহ, আমাদের ক্ষেত্রে বলা হয় যে যদি তুমি কোনো কথা প্রচার করতে চাও তাহলে কাউকে বলবা, বলবা যে বলিও না কাউকে, দ্যাটস ওকে, দেখবেন যে মাশাআল্লাহ এটা স্পিড আউট হয়ে গেছে। কিন্তু এটা তো আমানত, এই জিনিসটা আমরা জানি না। মজলিসের কথা সমূহ আমানত। আপনি যদি কোনো একটা মিটিং এ কোনো কথা রাখেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ যেটা গুরুত্ব আপনি বলেছেন যে কনফিডেন্সিয়াল না, এটা প্রচার করতে হবে, সেটা তো প্রচার করতে হবে। কিন্তু যেটা আপনি বলেছেন যে এটা আসলে ভাই আপনার কাছে রাখলাম আমানত, এটা আমানতের এ, 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 অবশ্যই আমানতের ক্ষেত্র হবে, আমানতের বিষয়বস্তু বলে বিবেচিত হবে। অবশ্যই এই ক্ষেত্রে আমাকে সচেতন থাকতে হবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুনানে আবি দাউদের হাদিস আমি এখানে দিয়েছি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে। হাদিসটা সনদগত দুর্বল, কিন্তু তারপরে আমরা এখান থেকে যে সব জিনিসটা পাচ্ছি সেটা হলো আল মাজালিসু বিল আমানা। রাসূলুল্লাহ বলেছেন যে মজলিস গুলো আমানত। দেখেন এখানে এই যে আল মাজালিসু বিল আমানা, আমার কার্সরটা যেখানে আছে এই যে আমানত শব্দ ব্যবহার হয়েছে। আল মাজালিসু, আল মাজালিসু বিল আমানা, দেখতে পেয়েছেন? যে মজলিস গুলো আমানত, অর্থাৎ মজলিসের সিদ্ধান্ত গুলো আমানত, মজলিসের কথাগুলো আমানত। তো আপনি যদি কাউকে কারোর সাথে কোনো পরামর্শ সভা করেন এবং যদি বলেন যে এটা কাউকে বলা যাবে না, তাহলে সেটা অবশ্যই কি হবে? আমানত হিসেবে কাউন্টেড হবে। ইল্লা সালাসাতা মাজালিস, তিনটা মজলিসের ক্ষেত্রে আল্লাহ রাসূল এক্সেপশন দিয়েছেন। যেমন একটা মসজিদ যদি এমন সাফকু দামিন হারামিন, কোন এই হারাম যে রক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা যে রক্ত প্রবাহিত করে হারাম করেছেন, সেই রক্ত প্রবাহিত করার কোন সিদ্ধান্ত যদি কোনো মজলিস হয়, আপনি শুনতে পেরেছেন, তাহলে আপনি সেটা অন্যকে বলে দিতে পারবেন, বিচারের জন্য হোক।
কাউকে বাঁচানোর জন্য হোক, আপনি জানেন যে দুইজনে মিলে পরামর্শ করতেছে, আপনিও হয়তো সেখানে ছিলেন, কিন্তু আপনি চাচ্ছেন না তাকে, আপনি চাচ্ছেন অবশ্যই সে বেঁচে থাকুক, বেঁচে থাকার অধিকার তার আছে, অবশ্যই এটা আপনি চাইবেন, আপনার চাওয়া উচিত। সেক্ষেত্রে আপনি ওখানে বাধা দিতে পারেন মজলিসে, কোনো কারণে বাধা যদি নাও দিতে পারেন, আপনি যদি কোনো কারণে মজলিসের সিদ্ধান্তটা শুনতেও পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এক্ষেত্রে আপনার কথা ফাঁস করে দেওয়া কি কি হবে না, অবৈধ হবে না। আও ফারজুন হারামুন, অথবা কারো হারাম সম্ভ্রম, আল্লাহ তাআলা যে ফারজ মানে হচ্ছে লজ্জাস্থান, যেটা আল্লাহ হারাম করেছেন হালাল করেছেন কারোর জন্য, আর ক্ষেত্র বিশেষ আবার হারাম, এটা সামগ্রিকভাবে হারাম, শুধু বিশেষ ব্যক্তির জন্য হালাল। তো তাহলে এই যে হারাম করেছেন কারোর ইজ্জত লুণ্ঠন করা, এটা যদি এই বিষয়ে কোনো মজলিসে কথা হয়, এটা আপনি কি করতে পারেন, এটা বলে দিতে পারবেন, তাকে সাবধান করে দিতে পারবেন, অথবা আপনি বিচারের জন্য বলে দিতে পারবেন। আবার একটু তাও বানানো বেগার হাক, কারো অন্যায় ভাবে কারো সম্পদ ছিনিয়ে নিবে, এটা আপনি শুনলেন, সামহাও মজলিসে মিটিং হয়েছে, আপনি এটা জানেন, আপনি তাকে সেটা জানিয়ে দিতে পারেন। তো এই তিনটা ক্ষেত্র ছাড়া অর্থটা আমি দিয়ে দিচ্ছি, এই যে যেখানে নাহক ভাবে রক্ত প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে, ইজ্জত এবং সম্ভ্রম হানির আলোচনা কুপরামর্শ হয়ে থাকে, এবং নাহক ভাবে কারো সম্পদ লুণ্ঠিত হওয়ার আশঙ্কা থাকে, এই রকম কারণ যদি কোনো মজলিসে এরকম আলোচনা হয়, সেটা আপনি প্রকাশ করতে পারেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মজলিসের কথোপকথনের ব্যাপারে আমানতদার, আল মাজালিসু বিল আমানা। তাহলে মজলিস সমূহ বা মজলিসের কথাগুলো অবশ্যই কি আমানত স্বরূপ কাউন্টেড হবে। তো এইটার ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করা উচিত, লক্ষ্য রাখা উচিত। আমাদের সমাজে আমরা অনেক সময় বলি বিশ্বাস করে কাউকে কোনো কথা, এবং সেটা আমরা খুব আহ মানে দ্বিধার অন্য কাছে বলে বেড়াই, অনেক সময় আমরা কোনো হেজিটেটও করি না। এই জিনিসটা অবশ্যই আমাদের কি করা উচিত, লক্ষ্য রাখা উচিত। এবং এটা যেমন কালকে যে আপনারা দেখেছেন শপথ হয়েছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, দুটো শপথ হয়েছে আপনারা দেখেছেন, একটা হচ্ছে দায়িত্বের শপথ, আর একটা হচ্ছে গোপনীয়তার শপথ। এখন মনে করেন এই যে গোপনীয়তার শপথ নিল, তাহলে গোপনীয়তার শপথ তাকে কি করতে হবে, রক্ষা করতে হবে, এটা হচ্ছে তার কাছে আমানত। এবং এই যে গোপনীয়তা, মজলিসের গোপনীয়তা গুলো তার কাছে আমানত বলেই তার কাছে কি নেওয়া হলো, গোপনীয়তা। প্রত্যেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং প্রত্যেক উপদেষ্টার কাছ থেকে কিন্তু দায়িত্বের শপথ এবং গোপনীয়তার শপথ নেওয়া হয়েছে, আপনারা যদি শপথ অনুষ্ঠান দেখে থাকেন। তাহলে এখানে আমাদের রাষ্ট্র পরিচালনার সাথে যদি কেউ জড়িত থাকি আমরা, কিংবা আমাদের সমাজ পরিচালনার সাথে, যদি আমাদের কোনো অফিস আদালত পরিচালনার সাথে আমরা যারা জড়িত আছি, পরিবার পরিচালনার সাথে আমরা যারা জড়িত আছি, সকলের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য যে আমাদের মজলিসের গোপনীয়তাটা রক্ষা করা। যদি গোপনীয় মজলিস হয়, তাহলে সেই মজলিসের গোপনীয়তা রক্ষা করাটা আমাদের জন্য জরুরি, এবং সেটা রক্ষা না করাটা হবে আমাদের আমানতের খেয়ানত করা। আসসালামু আলাইকুম উস্তাদজি। না হোক কথাটার এ, অর্থ যদি আরেকটু না ক্লিয়ার হক করতেন। মানে যেটা না, হক না, অন্যায়। ও আচ্ছা, জি হক উস্তাদ, মানে, জাযাকাল্লাহ হক খাইর। মানে হচ্ছে সঠিক সত্য, আর না হক মানে যেটা অন্যায়। যেটা সঠিক না, জি জি উস্তাদ। জাযাকাল্লাহ। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো প্রতিটি দায়িত্ব ও কর্তব্যই আমানত স্বরূপ। এটা আশা করি আপনারা ডিফার করবেন না, কারণ আমরা শুরুতে ক্লিয়ার করেছি যে কাউকে কোনো ব্যাপারে বিশ্বাস করা যে তার কাছে এই জিনিসটা নিরাপদ থাকবে, এই বিশ্বাস করে তাকে কোনো কিছু যদি দায়িত্ব দেওয়া হয়, সেটা কি হবে, অবশ্যই আমানত হবে। তাহলে আমরা যে আমানত মানে যে সাধারণত জানি টাকা পয়সা সম্পদ, শুধু তাই না, বরং আমরা একটু আগে দেখেছি হাদিসে এসছে যে মজলিসের কথা আমানত। তার মানে আমানত মানে যে একদম মানে বৈষয়িক একটা বস্তু হইতে হবে, বিষয়টা এরকম না, বরং মজলিসের কথা, কথা তো আর একটা কি না, এমনটা না যে বস্তু যেটাকে পরিমাপ করা যায়, ধরা যায়, যার অবস্থান আছে, এরকম না, সেটাও আমানত। আবার দায়িত্ব কর্তব্য, যেটা কোনো একদম বৈষয়িক মানে বস্তু না, যেটা আমরা বলতেছিলাম যে প্রতিটি দায়িত্ব এবং কর্তব্যই আমাদের কাছে অবশ্যই আমানত। কারণ হচ্ছে আমাকে যখনই কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, হয়তো অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্য থেকে আমাকে বাছাই করে মনে করা হয়েছে যে না, আহ, এই লোককে দায়িত্বটা দেওয়া যায়। তার মানে এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। যেখানেই কাউকে বিশ্বাস করে কোনো কিছু দেওয়া হয় যেটার মালিক আমি না, আমাকে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, সেটাই অবশ্যই আমানতের মধ্যে কাউন্টেড হবে। এই কারণে যে কোনো ধরনের দায়িত্ব কর্তব্য যেগুলো, সেগুলো আমানতের মধ্যে পড়বে। যেমন আমরা কিছু দায়িত্বের কথা এখানে যদি দেখাই,
প্রথমেই যদি বলি যে পিতামাতার নিকট সন্তান, সন্তানের নিকট পিতামাতা, এটা আমরা অলরেডি বলেছি যে আমানত স্বরূপ। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, আমানত আকার হবে। তো আমরা বলেছি যে সন্তানের জীবন আমার কাছে আমানত, আমার জীবন সন্তানের কাছে। অর্থাৎ প্রত্যেকের জীবনটা কিন্তু আমানত, এটা একটা সেন্স আছে। আরেকটা সেন্স হচ্ছে মাতা পিতার নিকট সন্তান, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু এটার মালিক আমি না, অনেককেই দেন না, আমাকে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই যে সন্তানের কিছু দায়িত্ব আমার কাছে আছে, যেহেতু দায়িত্ব আছে সেটাই কি হবে, আমানতের মধ্যে পড়বে। আবার অন্যভাবে মাতা পিতার প্রতি আমাকে সন্তানকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো আমরা সবাই জানি। তার মানে আপনার বাবা মায়ের দায়িত্বগুলো কিন্তু আপনার কাছে কি হবে, আমানত হিসেবে কাউন্টেড হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, শিক্ষকের নিকট ছাত্র ছাত্রী আমানত। এটা আমরা বুঝতেই পারি যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। এখন আমি টিচার, মনে করেন এখানে হয়তো অনেকে থাকতে পারেন টিচার, আমি যেমন প্রফেশনাল টিচার। তো আমি যদি ক্লাসে গিয়ে গল্প গুজব করে সময় কাটিয়ে দিই, আমি তো একটা দেখা যাচ্ছে স্বচ্ছতার সাথে একটা প্রসেসের মাধ্যমে টিচার নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে আমাকে বাছাই করা হয়েছে, হয়তো ভেবেছে যে এই ছেলেটাকে নিয়োগ দিলে স্টুডেন্টরা উপকৃত হবে, তাকে বিশ্বাস করে করা যায়। এই মানে আউট অফ দিস ক্যান্ডিডেটস হি ডিজার্ভ, তাকে এটা দেওয়া যায়, সে এটার উপযুক্ত বলে মনে হয়। তাহলে এই যে বিশ্বাস করে আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, অবশ্যই আমার ছাত্রছাত্রী আমার কাছে আমানত। আমি যদি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন না করি, ইভেন অনেকে দেখা যায় পরীক্ষার খাতা ঠিকভাবে মূল্যায়ন করেন না, এটা কিন্তু আমানতের খেয়ানত। না পড়ে নাম্বার দেন, আমানতের খেয়ানত। তো এই জিনিসগুলো, ক্লাস সঠিকভাবে ক্লাসে উপস্থিত হওয়া, ক্লাসে সঠিক সময়ে সঠিক শিক্ষাটা সঠিকভাবে দেওয়া, আহ, এবং যেভাবে তাদেরকে পড়ানো উচিত সেইভাবে যদি আমি না পড়াই, সেক্ষেত্রে কিন্তু বেতন আমার হালাল হারাম হওয়ার প্রশ্ন চলে আসবে। সুতরাং এই জিনিসগুলো আমরা কি করব, অনেকে আছেন যে পরীক্ষার খাতা দেখেন এবং তার বিনিময়ে রেমুনারেশন পান, কিন্তু সেটা যথাযথভাবে তার দায়িত্বটা পালন করেন না, এটাও কি হবে, আমাদের খেয়ানত হবে। তারপরে 3 নম্বরে যে জিনিসটা আমরা বলবো যে বিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান, আপনি যদি টিচার হন বা আপনি যদি ছাত্র ছাত্রী, তাহলে আপনার বিদ্যালয়ের প্রত্যেকটা আসবাবপত্র আপনার কাছে আমানত। আর যে কোনো প্রতিষ্ঠান আপনি থাকেন, সে আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক, আপনি চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ আসবাবপত্র আপনার কাছে অবশ্যই আমানত। আমি চাইলেই আমার অফিসের যে কোনো আসবাব আমি বা যে কোনো জিনিস আমার মতো করে ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে এটা আমাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য দেওয়া হয়। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বোঝাই যে দেখো, এই যে তুমি এখন যে ক্লাসরুমটাতে আছো, তুমি কি গত বছর এই ক্লাসরুমে ক্লাস করেছো? তারা বলে না। আগামী বছর কি এই ক্লাসরুমে ক্লাস করবা? তারা বলে না। তো আমি বলি, তুমি এখন যে বেঞ্চে বসে আছো, আজকে যে বেঞ্চে বসছো, তুমি কি গত বছরে কি এই বেঞ্চ গুলো পেয়েছো না? বা আজকে যে বেঞ্চে বসছো, কালকে হয়তো তোমার সিট প্ল্যান অনুযায়ী আরেক বেঞ্চে। তো সেক্ষেত্রে তুমি আজকে যে বেঞ্চে বসছো, এটার মালিক কিন্তু তুমি না। কারণ হচ্ছে রোটেশন হচ্ছে। আজকের যে ক্লাসরুমটা তুমি ব্যবহার করতেছো, এটার মালিক কিন্তু তুমি না। মালিক হলে তো তোমার অল টাইম তোমার দায়িত্বে থাকতো। কিন্তু তুমি দেখো, তোমাকে বিশ্বাস করে এই রুমটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে। এই যে বেঞ্চটা তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে, এই যে ব্ল্যাক বোর্ডটা তোমাকে 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তোমরা ব্যবহার করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমানতের ব্যাপক প্রয়োগ। যেটা ক্ষুদ্র প্রয়োগ হলে ব্যবহার করার সুযোগ নেই, এটা যদি ব্যাপক প্রয়োগ, যে তুমি সেটা ব্যবহার করছো, তোমাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে। তাহলে এই যে ক্লাসের সকল জিনিসপত্র, এই যে বেঞ্চ থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে, ওয়াল থেকে শুরু করে, তুমি যা ইচ্ছা তাই এখানে লিখতে পারো না, এবং যা যা ইচ্ছা তাই তুমি ব্যবহার করতে পারো না। তো এইভাবে আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি। ঠিক সমভাবে আমার সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি প্রতিষ্ঠানের যে আসবাবপত্রগুলো আমাকে হয়তো নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে, আমার যদি এখানে চাকরি চলে যায়, তাহলে এই এই যে ডেস্কের মালিক আমি থাকবো না, পরের দিন আসলে আমি ওই চেয়ারে বসতে পারবো না। তার মানে এই যে চেয়ার টেবিল আসবাবপত্র, ফাইল কাগজপত্র সবকিছুই কি অবশ্যই আমার জন্য আমানত। এই জন্য এগুলা আমাকে যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য বিশ্বাস করে দেওয়া হয়েছে, দায়িত্বটা দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে, সচেতনতার সাথে জিনিসগুলো ডিল করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানের আসবাবপত্রই আমার আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র যেভাবে আমানত, অন্য যে কোনো প্রতিষ্ঠানের আসবাবপত্র কিন্তু সেটার মালিক আমি না। আমি সেটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি না। বিষয়গুলো আমাদের অবশ্যই কনসার্ন হওয়া উচিত। আচ্ছা, তারপরে আহ সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ এবং জনগণ।
যেমন কালকে বিশেষ কিছু মানুষকে বাছাই করে বিশ্বাস করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা শপথ করেছে। এখন যদি সেটা তারা পালন না করেন, দুইটা অপরাধ, একটা হলো শপথ ভঙ্গের অপরাধ, আর একটা হচ্ছে আমানতের খেয়াল। যে দুটাই হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়। তার মানে যারা যে বা যারা, সরকার বলতে এখানে স্থানীয় সরকার হতে পারে, সরকার বলতে কেন্দ্রীয় সরকার হতে পারে, আপনিও আপনার ফ্যামিলির হিসাব করলে সরকার। তো সুতরাং এই যে স্থানীয় সরকার বলেন, কেন্দ্রীয় সরকার বলেন, বা যে যে লেভেলে পরিচালনার সাথে জড়িত আছেন, সকলের কাছে রাষ্ট্রের সকল সম্পদ, এটা তো ক্লিয়ার, এটা তো উদাহরণ এখন আপনার আমাদের কাছে স্পষ্ট। যে মানুষটা আহ গত রাতে যেই যেই জায়গাটাতে ছিল, যেই বাসভবনে ছিল, যেখানে সে ঘুমাইছে, পরের রাতে কিন্তু সে সেখানে থাকতে পারেনি। সে আহ, অন্য জায়গায় তাকে থাকতে হয়েছে, এবং তার ব্যবহৃত জিনিসগুলো আর তার থাকছে না। তাহলে এখান থেকে ক্লিয়ার উদাহরণটা আমাদের কাছে স্পষ্ট। তার মানে হচ্ছে এটা আমার কাছে অবশ্যই কি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে আমাকে এই বাংলোটা। সরকার চেঞ্জের সাথে সাথে, মনে করেন আপনি জেলা প্রশাসক, আপনাকে একটা বাংলো দেওয়া হয়েছে। আপনি যখন এই ট্রান্সফার হয়ে গেলেন বা প্রমোশন পেয়ে চলে গেলেন, এই বাংলোর মালিক কিন্তু আর আপনি না, এটা অন্য কেউ এসে তখন ব্যবহার করবে। তার মানে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে। তাহলে এই যে বাসভবন, এই যে সম্পদগুলো, এটা আমানত, অবশ্যই আপনি ব্যবহার করবেন, যেহেতু এটা ব্যাপক অর্থে আমানত। কিন্তু সেটার অবশ্যই আপনাকে কি করতে হবে, রক্ষা করে চলতে হবে। আপনার ব্যক্তিগত সম্পদ যেভাবে আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন, আপনাকে এই বিষয়গুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি চাইলেই আপনি রাষ্ট্রের সম্পদটা আপনি বাসায় নিয়ে চলে যেতে পারেন না। আপনি চাইলেই রাষ্ট্রের সম্পদটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন না। ঠিক সেভাবে জনগণের অধিকার রাষ্ট্রের নিকট আমানত, জনগণও আমানত, জনগণের অধিকার গুলো আমানত। সুতরাং আমি চাইলেই জনগণের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি না। জনগণকে যে কোনো কাজে আমার ইচ্ছা মতো মর্জি মতো আমি ব্যবহার করতে পারি না। তাদের অধিকারগুলো অবশ্যই আমার কাছে আমার। তাহলে যে কোনো ধরনের দায়িত্ব কর্তব্য, বিশেষ করে যারা পরিচালনার সাথে জড়িত আছেন, যে কোনো লেভেলের পরিচালক হতে পারে সেটা, আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে এই দায়িত্বটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে। আজকে আপনি যে অফিসের মালিক, আজকে আপনি অফিসের মালিকানা বলতে আমি বুঝাচ্ছি সাময়িক মালিকানা। আজকে আপনি আপনি যে অফিসের দায়িত্বে আছেন, ঠিক কালকেই কিন্তু আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। এটা খুবই দিবালোকের মধ্যে স্পষ্ট যে তাহলে আমাদের যারা এখানে পরিচালনার সাথে জড়িত আছি, যে কোনো ধরনের পরিচালনা, সেটা অবশ্যই আমাকে কি করতে হবে, সেই আমানতগুলো আমাকে রক্ষা করতে হবে। মনে করেন আপনি একটা অর্গানাইজিং কমিটিতে আছেন অর্গানাইজার হিসাবে। সুতরাং এই যে জিনিসটা পুরো বিষয়টা আপনার কাছে তখন আমানত হিসেবে আপনি দেখতে হবে আপনাকে। আপনি চাইলে এই যেমন জনগণের সম্পদ কি করতে পারেন, এখানে আরেকটা বিষয় আছে। আমি জনগণের সম্পদ চাইলে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে পারি না। অর্থাৎ যেটার মালিকানা যেভাবে সেটাকে সেভাবে ব্যবহার করতে হবে। তাহলে সরকারের নিকট রাষ্ট্রীয় সকল সম্পদ এবং জনগণ অবশ্যই আমানত হিসেবে কাউন্টেড হবে। এবং অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে জনগণের নিকট রাষ্ট্র আমানত। এটা এটা এই বিষয় নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এরপরে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাবো। জনগণের নিকট রাষ্ট্র আমানত, এই জিনিসটা আমরা অনেক বোঝার চেষ্টা করি না। কিছুদিন আগে আমরা দেখেছি সামহাও আমাদের দেশের একটা প্রেক্ষাপটে পটভূমি চেঞ্জ হয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন সরকারি সম্পদে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, লুটতরাজ হয়েছে, চুরি হয়েছে, ছিনতাই ডাকাতি হয়েছে। চুরি তো না, ডাকাতি ছিনতাই হয়েছে, এবং চুরিও হচ্ছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি 18 কোটি জনগণের একজন, অবশ্যই এখানে আমার মালিকানা আছে। আমরা অনেকে যুক্তি দেই যে রাষ্ট্রের সম্পদের মালিকানা তো আমারও আছে, তাহলে আমি কেন এটা ব্যবহার করতে পারবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, মনে করেন আপনার যদি কোনো যৌথ মালিকানা থাকে। আমরা অনেক সময় এই যে জয়েন্ট অ্যাকাউন্ট করি ব্যাংকে, ব্যাংকে যখন আমরা জয়েন্ট অ্যাকাউন্ট করি, 3 4 জন 5 জন, একজন চাইলে কিন্তু সে টাকাটা উঠে নিতে পারে না। সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট করার সময় 2 1 জনকে অন্তত আপনাকে কি করতে হয়, গ্যারান্টার হিসেবে তাদেরকে অথরাইজেশন দিতে হয়। যাদেরকে সবাই স্বাক্ষর করে অথরাইজেশন দিবে তাদের স্বাক্ষরে যাতে হবে। এটা আমরা ক্লিয়ার, আমরা সবাই জানি। মনে করেন আপনার 3 বন্ধু মিলে একটা বাড়ি কিনেছেন, তাহলে আপনি কি ওই 2 বন্ধুর অনুমতি ছাড়া এই বাড়িটা বিক্রি করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার কি মালিকানা নাই? হ্যাঁ, মালিকানা আছে। যে চাইলে আপনি কি বিক্রি করতে পারবেন? না, পারবেন না। তাহলে দেখেন, মালিকানাটা হচ্ছে শেয়ারের মালিকানা। অবশ্যই আমার রাষ্ট্রের, এখানে বলা হয় জনগণ হচ্ছে রাষ্ট্রের সকল সম্পত্তির মালিকানা তার মধ্যে আছে। তাহলে আমারও একটা মালিকানা আছে, ধরুন, ধরে নিলাম। তাহলে সেই মালিকানাটা অবশ্যই কি না, একক মালিকানা না, অবশ্যই সেটা জয়েন্ট মালিকানা, জয়েন্ট ওনারশিপ। এবং অনেক বেশি শেয়ার এখানে জড়িত আছে, প্রায় 18 কোটি মানুষ এখানে, সবার একটু 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 অংশ মালিকানা আছে। সুতরাং আমি সকলের অনুমতি ছাড়া আসলে রাষ্ট্রিক কোনো সম্পদ আমি কি করতে পারি না,
ব্যবহার করতে পারি না, আমি রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করতে পারি না। এটা আমার কাছে কিন্তু আমানত। আমি যখনই রাষ্ট্রের নাগরিক, আমি কিছু শর্ত সাপেক্ষে তার সাথে নাগরিকানা চুক্তিতে আছি। আমি চুক্তি যদি লিখিত নাও করি, মৌখিক চুক্তি নাও করি, তাহলে ওটা প্রচলিত চুক্তিতে অটোমেটিক আমি চুক্তিবদ্ধ যে আমি এই রাষ্ট্রের নাগরিক, মানে রাষ্ট্রের যে আইনগুলো আছে, নিয়মগুলো আছে, যেগুলো অবশ্যই শরিয়ার সাথে সাংঘর্ষিক না, সেগুলো মানতে আমি বাধ্য। সহিহ বুখারী হাদিস, ইন্নামাত তাআতু বিল মারুফ, যে কল্যাণ কাজে, ন্যায় কাজে অবশ্যই আমাকে এতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। হ্যাঁ, যদি অন্যায় কোনো আদেশ দেয়, সেক্ষেত্রে অবশ্যই তার আদেশ মানা যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্রের যে কোনো আইন রুলস যেগুলো ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক না, আমি আবার বলছি সাংঘর্ষিক না, সেটাই মানতে হবে। এমন না যে ইসলামী শরিয়ার আলোকে সেটা আবশ্যিক হইতে হবে, এমন না। যেমন ট্রাফিক রুল মানতে বাধ্য কেন? আপনি হয়তো বলতে পারেন, ইসলামী শরিয়া এটা কি ফরজ ওয়াজিব কোনো কিছু? শরিয়ার কোন জায়গায় আছে ট্রাফিক আইন মানা? হ্যাঁ, শরিয়ার কোথাও এভাবে স্পষ্ট নাই। কিন্তু রাষ্ট্রের যে আইনটা করেছে, এটা কি শরিয়ার সাথে সাংঘর্ষিক? মানে এটা কি এমন যে শরিয়াতে হারাম বা শরিয়া আইনে এটাকে হালাল বলার সুযোগ নেই? অবশ্যই শরিয়া আইনে এটা হালাল। তো এটা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য আপনাকে ট্রাফিক রুল দেওয়া আছে, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? ট্রাফিক রুল মানতে হবে। তো এটা আপনি মানতে বাধ্য। যেখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক না, রাষ্ট্রের যত আইন, যত নিয়ম এবং যত অর্ডার আছে এবং রাষ্ট্রের যে সম্পদগুলো আছে, সেগুলো আমাদের কাছে অবশ্যই আমানত। সুতরাং আমি চাইলে রাষ্ট্রের, এই যে মনে করেন সরকারি গাছ রাস্তার পাশে আছে, ওখান থেকে আমি ডাল কেটে নিতে পারি না চাইলে। সরকারি রাস্তা, আমি সেখানে নিজের মতো করে আমি ড্রেন একটা তৈরি করে ফেললাম, এটা আমি করতে পারি না। সরকারি রাস্তার কাজ হচ্ছে, সেখান থেকে আপনি দুটো ইট নিয়ে গেলেন আপনার বাসার প্রয়োজনে, না, আমি তো মালিকানা আছে, এটা আপনি করতে পারেন না। আরো সবচেয়ে বড় যেটা হয় দুঃখজনক, সেটা হচ্ছে বিদ্যুৎ। রাষ্ট্রের এই যে বিদ্যুৎ, অনেক সময় আমরা বিদ্যুৎ চোরা লাইন ইউজ করি, বা অনেক সময় বাচ্চারা মানে দেখা যাবে যে শীতকালে, আমি যে বিভিন্ন জায়গায় দেখেছি এবং আলহামদুলিল্লাহ প্রোটেক্ট করেছি, বুঝাই বললে মানুষ বুঝে, যে ব্যাডমিন্টন খেলে, অনেক কিছু খেলে, ওই যে দেখা গেছে নিজের লাইন থেকে না নিয়ে সরাসরি সরাসরি যে লাইন, মানে জাতীয় লাইন যেটা, সেখান থেকে লাইন নিয়ে কি করতেছে? বিদ্যুৎ ব্যবহার করতেছে। এই বিদ্যুৎ বিল কিন্তু কেউ দিচ্ছে না। আপনাকে যদি এরকম ইউজ করতে হয়, অবশ্যই কারো না কারো মিটার থেকে নিতে হবে, কারো না কারো মালিকানা, যে যেটার বিদ্যুৎ বিল আপনি দিবেন, এভাবে করতে হবে। সুতরাং আপনি রাষ্ট্রের সম্পদ ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এটা আমার কাছে আমানত, আমি চাইলে রাষ্ট্রের যে কোনো সম্পদ ডিস্ট্রয় করতে পারি না। এই যে কিছুদিন আগে যেটা হলো, লুট হলো, গণভবন লুট হলো, সংসদ ভবনে কিছু জিনিস লুট হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে কিছু জিনিস লুট হয়েছে, রাস্তার লাইট গুলো নেওয়া হয়ে গেছে। এই যে লুট হয়েছে, ভেবেছে অনেকে, আবেগ থেকে করেছে, না বুঝে করেছে, যে ভেবেছে এটা মনে হয় যে প্রধানমন্ত্রী ছিলেন বা যে ব্যক্তি ছিলেন সেখানে, এটা তার মালিকানা। মোটেও না, এটা রাষ্ট্রের মালিকানা। সুতরাং এটা যদি তার মালিকানা হতো, তাহলে তিনি নিয়ে যেতে পারতেন। তিনি নিতে পারেন না, মানে হচ্ছে এটা তার মালিকানার মধ্যে না, তাকে সাময়িক সময় ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এবং দুঃখজনক বাস্তবতা হচ্ছে, আমি সেখানে ছিলাম গণভবনে, আমিও গিয়েছি দেখতে। আমি কয়েকজনকে নিষেধ করতে গিয়ে তোপের মুখে পড়তে হয়েছে আমাকে। পরে আমাকে সাইড কেটে চলে আসতে হয়েছে। মানে উল্টো সেখানে অন্যরকম পরিবেশের তৈরি হয়। মানুষ ভাববে আমি আবার বিরোধী দলের লোকজনের, মানে তাদের বিরোধী পক্ষে লোক। অথচ আমি বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন ভাই, এটা রাষ্ট্রের সম্মতি না, ঠিক হচ্ছে না। কয়েকজনকে বুঝিয়ে বলেছি, তারা দুই একজন দেখলাম যে কথা মেনেছে, বুঝে বললাম ভাই দরকার নেই। আবার অনেকেই দেখা যাচ্ছে তাদের বিরূপ প্রতিক্রিয়া করছে। আমি অনেক দেখেছি শিক্ষিত মানুষ, ইভেন যদি আমি বলি, আমি অনেক পাঞ্জাবি পরা মানুষকেও দেখেছি যে আহ, এই জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। সে কি জানে না আমানতের গুরুত্ব? জানে, কিন্তু আমানতের যে প্রয়োগটা বা আমাদের যে পরিধিটা, ক্ষেত্রগুলো তার কাছে হয়তো ক্লিয়ার না, স্পষ্ট না, অথবা জোশের বশে করেছে। তো অবশ্যই আমাদের আবেগে না, আমাদের বিবেকের সাথে কাজ করতে হবে। জোশের সাথে না, বরং হুঁশের সাথে কাজ করতে হবে। জোশ নয় হুঁশ, আবেগ নয় বিবেক। অবশ্যই এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। তো জনগণের নিকট অবশ্যই রাষ্ট্রের সম্পদ, এটা আমাদের কাছে আমানত। এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হলো দেখেন, আপনি মনে করেন একজনের ব্যক্তি মালিকানা জিনিস নষ্ট করবেন, তাহলে তার কাছে ক্ষমা চাইলে কিন্তু ক্ষমা। কিন্তু আপনি যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেন, কয়জনের কাছে ক্ষমা চাবেন? এর মধ্যে অনেকে মরে গেছে, অনেকে আসবে যাবে, মানে অনেক কঠিন একটা বিষয়। আপনি চিন্তা করেন, মনে করেন আপনি বিনা টিকিটে রেল ভ্রমণ করছেন, যুবক বয়স, খুব ভালো লাগছে বন্ধুরা মিলে। আপনি যদি কোনো আহ, আহ, পরিবহন, বেসরকারি পরিবহনে করে থাকেন, তাহলে বেসরকারি পরিবহনের মালিকের কাছে ক্ষমা চেয়ে নিলেন, বা অনেক সব টিকিট টাকা দিলেন, দিয়ে দিলেন, ক্ষমা।
কিন্তু আপনি যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছেন, আপনি কিয়ামতের দিন কয় হাজার মানুষের কাছে, কয় কোটি মানুষের কাছে ক্ষমা চাইবেন? মানে ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? কয়জন মানুষের কাছে? আপনার হয়তো একটা বয়সে এসে 40 বছর বা একটা বয়সে এসে আপনার বোধোদয় হলো, আহার এটা তো ঠিক হলো না। আপনি একজনের নারিকেল পেড়ে খেয়েছেন, তার কাছে সরি বলেন, ঠিক আছে মাফ করে দিলে ঠিক, ওকে ফাইন। কিন্তু রাষ্ট্রের যদি হয়, তাহলে কয়জনের কাছে ক্ষমা চাইবেন? এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। সুতরাং এই জিনিসগুলো ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে। আবার এখানে অনেক নন মুসলিম আছে, কি আমাদের দিন নন মুসলিমরা আপনাকে ক্ষমা করবে? ক্ষমা করবে না, আপনার ইমান চাইবে উল্টো। তো তাইলে এই জিনিসগুলো অনেক সেন্সিটিভ। এই যেমন বিনা টিকিটে রেল, আমরা অনেকে এটা কিছুই মনে করি না। এবং যে রাষ্ট্রে যে যেমন সরকারি রাস্তার কাজ হচ্ছে, সেখান থেকে অনেক সময় অনেক কিছু নিয়ে যায়। ইভেন আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেন্ট মার্টিনে গিয়েছিলাম ঘুরতে। হ্যাঁ, দেখেছি অনেক মানুষ সেন্ট মার্টিনের যে এই যে বিভিন্ন পাথর আছে, তারপরে অনেক ধরনের পাথর আছে এবং সেখানে প্রবাল আছে অনেক, সেগুলো অনেক মানুষ নিয়ে আসে আসার সময় খুঁজে খুঁজে। ছোট ছোট ঝিনুক পাথর আছে, নিয়ে আসে। তো আমি আমার ফ্যামিলির লোকজনকে আনতে দিইনি। আমি বলেছি এটা সরকারি আইনে নিষিদ্ধ। শরিয়াতে নিষেধ নাই, কিন্তু সরকারি আইনে নিষিদ্ধ, এটার মালিকানা যেহেতু সবার, আমি এককভাবে নিতে পারি না। সরকার যেহেতু নিষিদ্ধ করেছে, অবশ্যই নিষিদ্ধ। সরকার যদি অনুমতি দিত, সরকার জনগণের প্রতিনিধি হিসেবে সে অনুমতি দিতে পারে, এই সুযোগ তার আছে। 18 কোটি জনগণের প্রতিনিধি হিসেবে, অভিভাবক হিসেবে সরকার দিলে এটা জায়েজ হয়ে যাবে। কিন্তু যেহেতু সরকার দেয় নাই, আমি তখন গুগল থেকে বের করে আইন বের করে দেখিয়েছি যে এটা, এই যে দেখো সরকারের আইন, এটা হবে। আমি আমার নিজের পরিবারের লোকজনকে আনতে দিই। এগুলো সেন্সিটিভ। তো একটু সাবধানতার সাথে, একটু কনসাস হতে হবে, একটু কনসার্ন আমাদেরকে হতে হবে এই ব্যাপারগুলোতে। রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রে আমরা শুধু সরকারের সমালোচনা করি, রাষ্ট্র পরিচালনা যারা আছে তাদের সমালোচনা করি, এই লুট করছে সেই লুট করছে। কিন্তু আমরা নিজেরাই দেখিয়ে দিয়েছি আসলে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি কি করবো। যে আমি যে মানুষটা একটা টেবিলের একটা চেয়ারের লোভ সামলাতে পারি না, আমাকে যদি রাষ্ট্রের কোটি টাকার সম্পদের দায়িত্বশীল বানিয়ে দেয়, আমি সেখানেও লোভ সামলাতে পারবো না। জিনিসগুলো খুবই সেন্সিটিভ, এগুলো আমাদের বুঝতে হবে। কারণ রাষ্ট্রের যে কোনো, যেটাই রাষ্ট্রীয় সম্পদ, সেখানে আপনাকে অনেক সেন্সিটিভ। ব্যক্তি মালিকানার ক্ষেত্রে আপনি ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন, নষ্ট করলেন, ক্ষমা চাইলেন, শেষ। তো রাষ্ট্রের সম্পদ অবশ্যই। এখন প্রশ্ন আসতে পারে, আমি নষ্ট করেছি, কি করবো? এটা ফিল আপ করে দেবে। মনে করেন আপনি 3 বার বিনা টিকিটে রেল ভ্রমণ করছেন, এখন কি করবেন? আপনি গিয়ে রেলের টিকিট কেটে দেন, ওই 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 অ্যামাউন্টের আপনি টিকিট কেটে দেন, আপনি ভ্রমণ করেন না, বাট ওই সিট ছাড়া আপনি টিকিট কাটা যায়, নেওয়া যায়। তা আপনি সেটা জরিমানা টিকিট একটা বা এমনি টিকিট নিয়ে রেখে দেন। আহ, মানে অর্থাৎ সামহাউ, অথবা সরকারি কোষাগারে আপনি সামহাউ সেটা ফেরত দেন। তো এই যদি হয় আপনার মানে আপনার যদি এই সংবেদনশীলতা বা এই যে সতর্কতা যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা আমানতের ক্ষেত্রগুলো বুঝতে পারবো। তাহলে আমরা একদম শুরু থেকে আবার যদি যাই যে আমানত হচ্ছে কাউকে কোনো কিছু বিশ্বাস করে, কোনো দায়িত্ব হোক, কোনো বস্তু হোক, কোনো কথা হোক, রাখা কারো কাছে গচ্ছিত, তাহলে সেটা আমানত। আমরা দেখেছি আমাদের জীবনটা আমানত, অন্যের জীবন আমার কাছে আমানত, অন্যের সম্পদ আমার কাছে আমানত। হ্যাঁ, আমার সম্পদের মালিক যেরকম, আমি অন্যের সম্পদ সেটাও আমি করতে পারি না, অন্যের ভাবে লুণ্ঠন করতে পারি না। আমরা দেখেছি আমাদের দেহ, মানব দেহটা আমানত, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত। আবার অন্যের দেহটাও কিন্তু ঠিক সেভাবে আমানত, আমি অন্যের দেহ ক্ষতি করতে পারি না, অন্য কারো ক্ষতি করতে পারি না। আমরা দেখেছি মজলিসের কথাগুলো আমানত। যে কোনো ধরনের বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত পর্যায়ের ব্যক্তিদের গোপনীয়তা, গোপনীয় মজলিসের কথাগুলো অবশ্যই আমার কাছে আমানত। এবং আমার পারিবারিক জীবনও এটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কেউ যদি আমাকে বিশ্বাস করে কোনো কথা আমাকে বলে যে এটা বলা যাবে না, তাহলে সেটা অবশ্যই আমানতের পর্যায়ে পড়বে। এরপর আমরা যেটা বলেছি সর্বশেষ, যে দায়িত্ব এবং কর্তব্য, আমরা বেশ কিছু দায়িত্ব কর্তব্যের কথা বলেছি। এবং বিশেষ করে শেষ 3টা যদি বলি, যে প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের আসবাবপত্র, আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের আসবাবপত্র, এটা অবশ্যই আমার কাছে আমানত। এবং রাষ্ট্রের সকল সম্পদ, জনগণের অধিকার, এটা সরকারের কাছে আমানত। এবং জনগণের কাছে রাষ্ট্রের সকল সম্পদ কিন্তু আমানত হিসেবে কাউন্টেড হবে। সর্বশেষ একটা হাদিস দিয়ে আমরা শেষ করবো, সেটা হচ্ছে দেখেন সুনান তিরমিজির হাদিস, আর আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমরা জানো নিঃস্বকে? তারা বললেন আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবায়ে কেরাম বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় উত্তর দিতেন যে আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আবার কোন কোন ক্ষেত্রে তাহলে আল্লাহ রাসূলের চাহিদা বুঝে, মানে তিনি উত্তর জানতে চাচ্ছেন হয়তোবা, এটা বুঝে উত্তর দিতেন, যেমন এখানে দিয়েছেন। তারা বলেছেন যে হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে তো মুফলিস সে, নিঃস্ব তো ওই ব্যক্তিকে আমরা বলি যার কোনো দিরহাম নাই, কোনো মাতা, মানে কোনো দ্রব্য উপভোগের বস্তু নাই, কোনো জিনিস নাই, টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, তাকে আমরা মুফলিস নিঃস্ব বলি।
আল্লাহ রাসূল বললেন না, আল মুফলিস মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে, এই কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে বিসলাতিহি সিয়ামিহি যাকাতিহি, তার সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, আমলনামায় অনেক আছে, হ্যাঁ? সালাত, সিয়াম, যাকাত অনেক আমল নিয়ে সে কিয়ামতের মাঠে উঠবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। হয়তো দেখা যাচ্ছে, তখন দেখা যাবে কিছু মানুষ আসবে যাকে সে গালি দিয়েছিল, কাযাফা হাযা, তাকে অপবাদ দিয়েছিল, আকালা মালা হাজার সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলেছে, সাফাকা দামা হাজার অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছে, খুন করেছে, হত্যা করেছে, দারাবা হাজা একে মেরেছে অন্যায়ভাবে। তাহলে এই যে মানুষগুলো তার কাছে আসবে, ফায়াকতাসমিন হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, এই ব্যক্তি তার আহ নেক থেকে নিয়ে যাবে, ওই ব্যক্তি তার নেক থেকে নিয়ে, কারণ কিয়ামতের দিন তো আর কি থাকবে না, সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিভাবে সেই এটা কম্পেনসেট করবে, ক্ষতিপূরণ কিভাবে দিবে? তার নেক থেকে বলবে তোমার নেক আমল দাও। অনেক নেকামল নিয়ে সে কিয়ামতের মাঠে উঠছে, কিন্তু একে দিয়েছে নেকামল, ওকে দিয়ে নেকামল, যে নেকামল যে পরিমাণ দিলে সে সন্তুষ্ট হবে তাকে সেই পরিমাণ নেকামল দিয়ে ফাইন ফানিয়াত হাসানাতু, এরপর দেখা গেছে আর নেকাম আর নাই নেকামলটা, কিন্তু পাওনাদারের অভাব নাই। তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? উখিযা মিন খাতায়াহুম, তখন বলবে ঠিক আছে তোমার নেকামল দিতে পারছো না, ঠিক আছে আমার পাপ তুমি নাও। হ্যাঁ, ফাতুরিহা আলাইহি তুম্মা তুরিহা ফিন্নার, তোকে ওর পাপগুলো তাকে দেওয়া হবে, এবং আলটিমেটলি একটা সময় তার কোনো নেক আমল থাকবে না, বরং নিজের পাপ অন্যের পাপ নিয়ে সে পাপে পাপে জর্জরিত হয়ে সে জাহান্নামে যাবে। এটা হাসান সহিহ, খুব খুব মানে উচ্চ পর্যায়ের সহিহ হাদিস। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে আসলে আমানতের ক্ষেত্রগুলো নিয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কাউকে যে এই যে বললেন সাতা মাছ, কাউকে অন্যভাবে গালি দিতে পারি না, কারণ কারণ তার মান ইজ্জত আমার কাছে কি আমানত। হ্যাঁ, তার এর অর্থাৎ কারো সম্মান, সম্ভ্রম, এগুলো আমাদের কাছে অবশ্যই আমানত, এটা হারাম আমাদের জন্য। তো সুতরাং এই জিনিসগুলো, তারপর মাল হাজা, অন্যের সম্পদ, অন্যকে হত্যা করা, তার জীবন নিয়ে নিয়েছে, অন্যকে অন্যায়ভাবে প্রহার করেছে, এই বিষয়গুলো তো ক্ষেত্রে আমাদের একটু ব্যক্তি মালিকানার ক্ষেত্রে এই হাদিসটা। আর রাষ্ট্রীয় ক্ষেত্রে তাহলে কি হিসাবে চিন্তা করেন, রাষ্ট্রের সকল মালিক যদি আপনাকে দাবি করে যে হ্যাঁ সবাই মিলে দাবি করছে যে এটা দাও, তখন আপনি কয়জনকে মিটাবেন, কয়টা নেকি দিবেন? এরপরে কয় কোটি কোটি মানুষের গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের সেশনে আমাদের রাষ্ট্র সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব, যে আমাদের আমানতের ক্ষেত্রগুলো বোঝা, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে, তিনটে লেভেলে, এবং পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক পেশাগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের যে আমানত ক্ষেত্রগুলো আছে, আমরা কিছু কিছু বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আজকের টপিক নিয়ে কারো কোনো অস্পষ্টতা থাকে, যে আলোচনা হলো সেখানে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে, সংক্ষেপে আমরা বলতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যারা ভাড়া বাড়িতে থাকি, একটা নির্দিষ্ট টাইমের পর হতে পারে সেটা যে কোনো কিছু, কল হতে পারে, টয়লেটের বা বেসিন নষ্ট হতে পারে, বা টাইলস নষ্ট হতে পারে, বা রং চটে যেতে পারে, বা ইত্যাদি যে কোনো কিছু, এগুলো ক্ষয় হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে বাসাটা ছাড়ার সময় মানে সেটা ক্ষতিটা পূরণ করে দিতে হয়, বাট আমি তো 100% নতুন পাইনি জিনিসটা, এমন বিষয়টা। আবার একটা টাইমের পর, এটা নির্দিষ্ট টাইমের পর সেটা ক্ষয় হতেই থাকবে, এটাও বাস্তবতা। সেই ক্ষেত্রে করণীয়। জি, খুব বাস্তবসম্মত প্রশ্ন করছে। এটা হলো ইজারা চুক্তি, হ্যাঁ, ভাড়া চুক্তি। তো এটা ইজারা চুক্তি হলেও এটা একদিক থেকেও যে আমানতের যে বৃহৎ প্রয়োগ যেটা, সেই সেই দিক থেকে আমানত এই হিসেবে যে তার জিনিসটা আমি দিয়েছে আমাকে, আমি ব্যবহার করছি। যদি এটা আমানতের ফিকি ক্ষেত্র হতো তাহলে আমি ব্যবহার করতে পারতাম না, বাট এটা ব্যাপক অর্থে আমানত। এই জন্য আপনার নিজের বাড়ির আসবাবপত্র আপনি যেভাবে দেখে রাখেন, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। তবে আপনি যেটা বলেছেন এটা বাস্তব, যে আমি একটা নতুন বাড়িতে উঠেছি, আমি 10 বছর ছিলাম, 10 বছর পরে তো এরকম থাকবে না। তো এটা তো একটা ওরফ, ওরফ বলতে প্রচলন, মানে ইসলামী শরিয়া প্রচলনকে কি করে না, অস্বীকার করে না। তো ওরফে যেটাকে বৈধ মনে করে সেটা বৈধ। কারণ আপনি যেখানে থাকেন সেখানকার ওরফ বা সেখানে কি চলে, প্রচলন কি, সেটা অনুযায়ী, অর্থাৎ সেখানকার প্রচলন যদি এমন হয় যে আপনি বেসিন নষ্ট করলে আপনাকে বেসিন আপনার নিজে কিনে দিতে হবে, তাহলে আপনাকে কিনে দিতে হবে। সেখানের প্রচলন যদি হয় যে আপনার বাসার কোনো জিনিস নষ্ট হলে মালিক দেয়, এবং কিছু জিনিস আবার এমন হতে পারে, প্রচলন যদি এমন হয় কিছু জিনিস মালিক দেয়, কিছু জিনিস আপনাকে দিতে হবে। যেমন আপনার যেগুলো ব্যবহার করেন, লাইট, ফ্যান, এগুলো আপনাকে দিতে হবে।
আর স্থায়ী যে জিনিসগুলো যেমন মনে করেন কমোড বলেছেন, বেসিন বলেছেন, বিল্ডিং এর কালার বলেছেন, এগুলো মালিক পক্ষ দিবে। এটা যদি প্রচলন হয় তাহলে ওই প্রচলনে চলবে, আপনারগুলো আপনি ব্যবহার করবেন, আর মালিক পক্ষ যেগুলো সেগুলো যদি এমন প্রচলন থাকে যে নষ্ট হলে মালিক দিবে, তাহলে সেটা তো মালিক আপনার সাথে ইজারা চুক্তিতে আবদ্ধ হয়েছে, চুক্তি এরকম যে হ্যাঁ সে দিবে। সুতরাং এটা খেয়ানতের মধ্যে পড়বে না। তবে হ্যাঁ, খেয়ানতের মধ্যে পড়বে যদি আপনি ইচ্ছাকৃত কোনো সম্পদের নষ্ট করেন। ইচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি আপনি এই মানে আপনার অবহেলার কারণে আপনি ইচ্ছাকৃত ভাবে যদি মনে করেন ও এটা তো আমার বাড়ি না, আমার বাড়ি না, ওর বাড়ি তো নষ্ট হলে কি হয়েছে, এই ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই কি হবে, খেয়ানতের মধ্যে ঠিকই আছে। কিন্তু ইজারা চুক্তির মানে এই নয় যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন। মালিক পক্ষ যেই যে জায়গায় যে যে আপনাকে শর্ত দিবে সেগুলো আপনি মানতে পারবেন। আর যে যে জায়গায় মনে করেন আপনার ওরফ অনুযায়ী যেটা যেভাবে প্রযোজ্য সেটা সেভাবে প্রযোজ্য হবে। আল্লাহ আশা করি বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, শোনা যায়? আমার প্রশ্ন হচ্ছে, শেষে আমি চ্যাট বক্সে লিখছি একটা প্রশ্ন, যে আপনি যে হাদিসটা লাস্টে বলছিলেন ওর অর্থটা স্ক্রিনে দিতে বলছিলাম। অর্থটা আমি এটা আনি নাই। আহ মানে আর একটা আমার বিষয় স্লাইডে আনি যে, নাই। জি সরি, অর্থ অর্থটা স্লাইডে আমি দেই নাই। আহ লাগলে দেওয়া যাবে। এটা আবু জি দাউদের হাদিস, তিরমিজির হাদিস। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, দেহের যেটা আপনি বললেন আমানত, তো একজন জি, মারা গেলে মরণোত্তর দেখা যায় চোখ দান করে, বা মারা গেলে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দান করে, তো ওটা কিয়ামত ময়দানে তো ওইটা তার থাকবে না, তাহলে এক্ষেত্রে মানে মানে কি কি মানে জানতে চাচ্ছিলাম যে কি হবে। চমৎকার প্রশ্ন করেছেন। এটা নিয়ে ইসলামিক স্কলারদের অনেক লেখালেখি আছে, অনেক গবেষণা আর্টিকেল আছে। আপনি এই গুগলে গিয়ে একটু সার্চ করবেন যে স- অঙ্গ অঙ্গ দান অঙ্গ দান করার বিধান লিখলে সার্চ করলে অনেকগুলো গবেষণা আর্টিকেল আছে। এমনিতে আর্টিকেল তো আছে, কিন্তু গবেষণা কিছু আর্টিকেল আছে। এই যেমন কিছু আর্টিকেল আছে হচ্ছে ডক্টর হাবিবুর রহমান, উনি মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, বিশ্ব জামে আজহার থেকে পড়াশোনা করছে, এখন বিদেশে একটা ইউনিভার্সিটিতে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো ওনার কিছু আর্টিকেল আছে, ওখানে মোটামুটি ডিটেলস আলোচনা করেছেন আধুনিক যেটা একটি আধুনিক মাসালা, আধুনিক স্কলারদের মতামত তিনি উল্লেখ করেছেন সেখানে। আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। আমি আপনাকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এক্ষেত্রে ইসলাম যেটা চেয়েছে সেটা হচ্ছে ইসলামে মানব দেহের সম্মান, আহ, এটা 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 বাধ্যতামূলক। এটা আপনাকে রক্ষা করতে হবে। যেমন আপনাকে, যেমন মানুষ মরে গেলে রাস্তায় ফেলে দিয়েছেন, কুকুর বিড়ালে খাচ্ছে, বা মানে হত্যা করে ফেলে দিয়েছেন নদীতে পানিতে, এগুলো জায়েজ নাই। এই জন্য আপনাকে দাফন নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে হ্যালো। মানব দেহের সাথে মানে অবমাননামূলক, যেমন এই যে ময়না, সরি যেটা মানে ময়না তদন্ত, যেটা এটা আসলে আরবিতে হচ্ছে ময়না তদন্ত যেটা, বা পোস্টমর্টেম যেটা করা, এটার শরীয়ী বিধান কি, এক্ষেত্রে স্কলারদের চমৎকার চমৎকার আলোচনা আছে, হাদিস আছে। হাদিস আছে যেমন এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মানে মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙা। অর্থাৎ এখান থেকে, এই হাদিস থেকে স্কলারগণ পোস্টমর্টমের শরীয়ী বিধান আলোচনা করেন যে যদি এমন মানে মৃত ব্যক্তির শরীরের আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি কি করতে হবে, সম্মানটা রক্ষা করে দিতে হবে। অর্থাৎ মানবদের সাথে অপমানমূলক কিছু হয় এটা করা যাবে না ইসলাম। তবে ক্ষেত্র বিশেষ যদি মেডিকেল ব্যাপার থেকে অথবা হত্যাকারী উদ্ঘাটনের জন্য ক্ষেত্র বিশেষ, এবং মৃত ব্যক্তির যেটা অভিভাবক আছে তারা যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে ময়নাতদন্ত বা পোস্টমর্টম করার বৈধতা আছে। কিন্তু যেখানে যদি অনুমতি না দেয় অভিভাবক পক্ষ থেকে, এবং যদি আসলে কোনো প্রয়োজন না থাকে, হত্যাকারী এমনিই বোঝা যাচ্ছে, বা যেমন হত্যাকারী নিজে স্বীকার করতেছে সে হত্যা, এরকম ক্ষেত্রে কিন্তু আসলে পোস্টমর্টম করা বিধানের ক্ষেত্রে, পোস্টমর্টম করার ক্ষেত্রে স্কলারদের আপত্তি আছে। তো এইটা বললাম এই কারণে, অর্থাৎ আপনার দাফন নিশ্চিত করতে হবে এবং মৃত ব্যক্তির শরীরের অঙ্গগুলো আহ, এটা এটা রেসপেক্ট করতে হবে জীবিত ব্যক্তির শরীরের অঙ্গের মতোই। আর দানের ক্ষেত্রে এখন আপনার দাফন নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে কথা। এখন আপনি স্বেচ্ছায় কোনো অঙ্গ দান করতে পারেন কিনা, বিক্রি করতে পারবেন না। আপনি শরীরের যদি মালিক হতেন তাহলে আপনি বিক্রি করতে পারতেন,
কিন্তু বিক্রি করতে পারতেন না। আপনি জীবিত অবস্থায় রক্ত দান করতে পারেন, আমরা করি কিন্তু। রক্তদান জায়েজ আছে, বিশেষ ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু রক্ত বিক্রি করা জায়েজ নেই। এখান থেকেও কিন্তু এটা ক্লিয়ার হয় যে বিক্রি করা জায়েজ না মানে হচ্ছে এটার মালিক আমি না, বিধায় বিক্রি করতে পারছি না। কিন্তু এটা শরীরের এমন এমন একটা জিনিস যেটা আসলে দিলে আবার নতুন করে তৈরি হয়, এটাতে সমস্যা হয় না। এই জন্য রক্ত দান করা, জীবিত অবস্থায় রক্ত দান করা জায়েজ আছে। এটার উপরে ভিত্তি করে মৃত্যুর পরে শরীরের অঙ্গ দান করা জায়েজ আছে কিনা, যদি কারো কোনো প্রয়োজন হয় গবেষণার জন্য, কিংবা কোনো চোখ লাগবে এরকম ব্যক্তির জন্য চোখ দান করা, এগুলো শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে, এবং ব্যাপকভাবে না, বরং শর্ত সাপেক্ষে কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে জায়েজ আছে, জায়েজের সুযোগ আছে, তবে অবশ্যই দাফন নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম উস্তাদ, তাহলে কিডনি দান কি জায়েজ আছে? হ্যাঁ, এটা নিয়ে স্কলারদের মতামত আছে। যেহেতু আপনি একটা এমন অঙ্গ যে আপনি এটা বিক্রি করতেছেন না, কিন্তু আপনি আল্লাহর এক বান্দা আরেক বান্দাকে দান করতেছেন, অর্থাৎ মূল মালিক আল্লাহ। এখানে কিডনি যদি দানের, অর্থাৎ কিডনি, দুইটা কিডনি থাকতো, একটা কিডনি দিলেও এটা আমরা স্বাভাবিকভাবে মানুষ চলতে পারি, এবং এটা ডাক্তার পরীক্ষা করে অবশ্যই বলতে হবে। দুজনের তো ম্যাচ করে, ক্রস ম্যাচিং করা হয় অনেক, এটা আপনি জানেন, অনেক টেস্ট আছে এখানে। তো সেগুলো মেনটেন করে যদি মানে অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি একটা কিডনি দিলেও আপনার শরীরে কোনো সমস্যা হবে না, আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি দান করতে পারবেন। কিন্তু নিজের শরীরের ক্ষতি হয় যে আপনি বাঁচবেন না, আপনার জীবন হুমকির মুখে পড়বে, সেক্ষেত্রে জায়েজ হবে না। তো যদি আপনার জীবন হুমকি মুক্ত থাকে, এবং যেহেতু এটা একটা দিলে আপনার কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষ শর্ত সাপেক্ষে এটি দান করা জায়েজ বলেছেন স্কলারগণ, কিন্তু বিক্রি করা বৈধ না। জি, আশা আসসালামু করি। আলাইকুম উস্তাদ, আমার দুইটা প্রশ্ন ছিল, একটার উত্তর আমি পেয়ে গিয়েছি, মরণোত্তর দেহদান, এটা পেয়ে গিয়েছি উত্তরটা। আর আপনি জি, লেখকের নাম বলেছেন হাবিবুর রহমান, ডক্টর হাবিবুর রহমান। ডক্টর হাবিবুর রহমান। জি। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমার ছোট বোন মারা গিয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমরা এখনো জানি না সে কিভাবে মারা গিয়েছে। তার কিছু রূপার গহনা আমার কাছে ছিল। তো এটা আমি যখন তালিমে শুনেছিলাম, তো ওরা আমাকে বলেছিল যেহেতু তার কোনো সদকায়ে জারিয়া, তার কোনো সন্তান নাই, তুমি এটাকে বিক্রি করে টাকাটা দান করতে পারো। কিন্তু আপনার আজকের আলোচনা শুনে আমার মনে হচ্ছে যে না, এটা বোধহয় সঠিক সিদ্ধান্ত না। সেক্ষেত্রে আমি এটা কি করতে পারি? আমরা 9 ভাই বোন। এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি যেটা বুঝেছি, আপনার বোন মারা গিয়েছে, কিছু অর্নামেন্টস আপনার কাছে ছিল, এই তো? জি, জি। এটা কি আপনার বোন আপনাকে মালিক বানিয়ে দিয়েছিল, নাকি আপনার কাছে রেখে না, করছে? না, না, সে গচ্ছিত রেখেছিল। তাহলে এটা, এই সম্পদের, এই অর্নামেন্টস এর মালিক হচ্ছে উত্তরাধিকারী যারা আছে সবাই। আপনি এককভাবে বিক্রি করতে পারবেন না, যদি বিক্রি করেন সবার কনসেন্ট নিয়ে করতে হবে। আর যেহেতু আপনি বিক্রি করে ফেলেছেন এবং সেটা আপনার বোনের জন্য দান করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আপনার বোনের জীবিত ওয়ারিশ যারা, সবার সাথে এটা কনসেন্ট নিয়ে নেবেন। এককভাবে বিক্রি করা যায় হবে না, সবাই একমত হয়ে বিক্রি করে দিলে যায়, কারণ মালিক সবাই অথবা জাজাকাল্লাহ। হয়। জি, আশা করি আমরা শেষ আসসালামু করতে আলাইকুম। পারছি। আসসালামু আলাইকুম ওস্তাদ, আরেকটা একটা কোয়েশ্চেন। যদি আমানতের খেয়ানত হয়ে যায়, ছোট হোক বড় হোক, সেক্ষেত্রে এবং সেই আমানতটা আবার হয়তো কারেকশন করার উপায়টা কি? বা খেয়ানত হয়ে গেলে পরবর্তীতে কি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেই হবে, যদি সুযোগ না থাকে সেটা কারেকশন করার? জাযাকাল্লাহ। এখানে যদি হকটা, মানে আমানত যদি আল্লাহর দেয়া আমানত হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন। আর যদি বান্দার দেয়া আমানত হয়, বান্দা আপনার কাছে আমানত রেখেছে, সেই ক্ষেত্রে অবশ্য বান্দার হক আদায় করে দিবেন। আর আদায় করার সামর্থ্য না থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, সে ক্ষমা করলে ক্ষমা। তো দুটো জিনিস আবার বলি, একটা হলো আল্লাহর দেয়া আমানত যদি হয়, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আশা করছি। আর বান্দার দেয়া আমানত হলে অবশ্যই বান্দার কাছে ক্ষমা চেতে হবে, অথবা বান্দাকে দান, ওই ওই আমানতটা ফেরত দিতে হবে। পরিমাণ খুব বেশি হলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, যদি সে ক্ষমা করে ক্ষমা, না হলে যেভাবে বলবে সেভাবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে, সম্পূরক একটা আলোচনা আসতে পারে, সেটা হচ্ছে অনেক সময় আমার কাছে অনেক সময় একজন, এটা তো দেখা যাচ্ছে ছোটবেলায় দোকানে না বুঝে খেয়েছি, টাকা দিই নাই, এখন ওই ব্যক্তি নাই, মারা গেছে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে ওই ব্যক্তির ওয়ারিশ যারা আছে তাদেরকে যদি খুঁজে বের করা যায় তাদেরকে দিয়ে দেওয়া, অথবা সেটা সম্ভব না হলে মৃত ব্যক্তির নামে দান করে দেওয়া। ওর মানে নামে বলতে ওর পক্ষ থেকে, আপনি দান করেছেন ওর পক্ষ থেকে, সওয়াবটা ও পাবে। তাহলে কিয়ামতের দিন সে যখন দেখবে যে না আসলে আপনি তার প্রতিদানটা দিয়ে দিয়েছেন, তখন আর ইনশাল্লাহ এটা নিয়ে
আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না, আপনি সেটা মৃত ওই ব্যক্তির পক্ষ থেকে দান করে দিবেন, মানে তার পক্ষ থেকে আপনি সাদাকা করে দিয়েছেন এটা। জি, জি, জাজাক। আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েরি ছিল, সেটা হলো যে আপনি আমানতের ওই প্রথম যে পয়েন্ট, ফিকা আমানত না, তো ওটা আমি যে কারো কাছে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে 10 টাকার 10টা নোট দিলে ওই 10টা নোটই ফেরত দিতে হবে, এইটা হলো এটা মানে ফিকি আমানত, ফিকি হ্যাঁ হ্যাঁ ফিকি 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 যেটা যদি আমানত, বলি। আমি ওইটার হুম, সম্বন্ধেই জানতে চাচ্ছি। তো হুম, এখন ব্যাপারটা যেমন আমি এখন জানলাম, বাট আমি যার কাছে দিলাম উনি যদি না জানে ব্যাপারটা যে না আমাকে ঠিক যে জিনিসটা দিলাম এইটাই আমাকে ফেরত দিতে হবে, তো আমাকে কি বলে দিতে হবে, নাকি আমাকে কি এই ব্যাপারটা ওনাকে ক্লিয়ার করে বলতে হবে ক্লিয়ার করে দিবেন, দেওয়ার সময়? ক্লিয়ার করে দিবেন। এখানে বিষয় হচ্ছে আপনি আমানত না নিয়ে ধার দিবেন, ধার। ঠিক আছে, তোমার কাছে আচ্ছা, এটা ধারে দিয়েছে, ধার। কারণ আমানত না হলে না না, এটা আমি যদি সেনসিটিভ ধার বিষয়। না দেই, আমি যদি আমানতই দেই যে আমারটা ঠিক হ্যাঁ। এই বস্তায় আমাকে দিতে হবে, এটা টাকা না হোক অন্য কিছু হতে পারে, হ্যাঁ, হুম, বাট ওইটা ইউজেবল, হ্যাঁ, তো উনি কি আমাকে তখন, আমার কোশ্চেন হলো যে আমাকে তখন ওটা ওনাকে ক্লিয়ার করে দিতে হবে যে এটা কিন্তু এই আমানত, আমাকে এই অবস্থায় ফেরত দিতে হবে? ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমানত যদি হয় সেক্ষেত্রে যদি ওটা তার কাছে থাকা অবস্থা নষ্ট হয় তাহলে কিন্তু সে দিতে বাধ্য না। দিতে বাধ্য না বলতে সে, এটা তার জন্য আবশ্যক না। আর যদি আপনি ধারে দেন তাহলে নষ্ট হলে সে আপনাকে দিতে বাধ্য। এখন দুই পক্ষে দুই দিকে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। আপনি তার কাছ থেকে যেভাবে রেখেছেন সেভাবেই চাচ্ছেন আমানত হিসেবে, সেক্ষেত্রে কিন্তু যদি নষ্ট হয় তার মালিকানা তার কাছে থাকা অবস্থায় যদি নষ্ট হয়, এবং সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে তার কোনো অবহেলা ছিল না, তার বাসা ডাকাতি হয়ে মনে করেন গয়না নিয়ে গেছে, এক্ষেত্রে সে দিতে বাধ্য না। আমানত হলে এটা। আর যদি আপনি ধার দেন, সে লোন দেন, তাহলে সেটা দ্যাটস ডিফারেন্ট কেস। সুতরাং আপনাকে এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। এটা বাংলাদেশের মানুষ জানেও না, বুঝেও না, ক্লিয়ারও করে না। হ্যাঁ, তো পরবর্তীতে ঝামেলা হয়। দেখা যাচ্ছে আপনি স্বর্ণ রেখেছেন তার কাছে, ক্লিয়ার করেন নাই যে আমানত নাকি এটা ধার, সে কি ব্যবহার করে, এমন হতে পারে ধারে নিলে তো সে ব্যবহার করতে পারে, যেমন আপনার গহনা সেও ব্যবহার জি, করতে পারছে, এটা হলো ধার, ধারে নিয়েছে। আর যদি আমানত হয় তাহলে সেটা পারবে না। অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া উচিত। এবং আমানত হলে সে ব্যবহার করতে পারবে না, যেভাবে দিয়েছেন সেভাবে আপনাকে ফেরত দিবে, ওই গহনাই ফেরত দিবে। এমন না যে ওই গহনার টাকা ফেরত দিলে হবে, বিষয়টা এরকম না। ওই গহনাই ফেরত দিবে। এবং যদি ধ্বংস হয়ে যায় তার আয়ত্তাধীন থাকা অবস্থায়, তার কোনো আহ, অবহেলা ছাড়া, তাহলে সে সেটা ফেরত দিতে বাধ্য না। কিন্তু আপনি ধারে দিলে তখন আপনি চাইতে পারেন যে আমি তোমাকে ধার দিতে চাই, তুমি আমাকে দিয়ে দাও। এটা। আচ্ছা, জি, থ্যাংক ইউ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, আচ্ছা, আমার এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য একটা, জি, আমার বাসায় বলেন একটা জি। ভাড়াটিয়া ছিল, আমার জি, বাসায় একটা ভাড়াটিয়া আসছিল আমার একটা বাসা ভাড়া নেওয়ার জন্য। তো উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করছে, বলছে যে উনি মানে 1 সপ্তাহ আগে অ্যাডভান্স করছে, মানে 1 সপ্তাহ পরে উনি চলে আসবে বাসায়। তো উনি পরবর্তীতে আর বাসাটা আসেনি, মানে আমি ওনার কাছ থেকে ফোন নাম্বারও রাখিনি, মানে উনি বলছে 1 সপ্তাহ পরে আসবে, এই জন্য আমি আর অতটা খেয়াল করে ওনার ফোন নাম্বারটাও রাখিনি। পরবর্তীতে উনি আর মানে আমার বাসায় আসেননি, মানে আমি ওনার জন্য আগামী মাস পর্যন্ত বাসাটা প্রায় 15 তারিখ পর্যন্ত খালি রাখছি যে উনি আসবেন। এই অবস্থাতে আমি ওনার কোনো খোঁজ খবর পাইতেছি না, আমার বাসাটাও খালি রাখছি ওনার জন্য। তো উনি টাকাটাও আর ফেরত নিয়ে আসেন, মানে এই পর্যন্ত আমি ওনার কোনো খোঁজই পাই নাই। তো আমি ওই টাকাটা কি করব? আচ্ছা, এখানে ওই ওই 1 মাস কি বাসা খালি ছিল? 1 মাস মানে আমি প্রায় 15 দিন পর্যন্ত খালি রাখছি, 1 মাস খালি ছিল, পরে আমি টুলেট লাগাইছি। তারপরে তো আরো পরে বাসা ভাড়া হয়েছে, মানে 1 মাসের বেশি গেছে আমার বাসা ভাড়া হওয়ার জন্য, আচ্ছা, মানে উনি এক্ষেত্রে আসলেও হচ্ছে, আর কি বুঝছি, এরকম। এক্ষেত্রে হচ্ছে প্রচলনের দিকে খেয়াল করতে হবে, এবং আপনাদের যে চুক্তি কেমন সেটার দিকে খেয়াল করতে হবে। আহ, প্রচলন যদি এমন হয় যে সে যেহেতু উঠবে বলছে, এখন সে না উঠার কারণে 1 মাস আমার বাসাটা খালি ছিল, তার মানে সে আমাকে 1 মাসে বাসা ভাড়া দিবে, এটা যদি প্রচলিত চুক্তি যদি এরকম হয় সেক্ষেত্রে তো দিতে পারেন। তবে উত্তম হচ্ছে আপনি তার আহ, কারণ আরেকটা প্রচলনও আছে, এটা স্বাভাবিক যে অনেক সময় এমন হয় বাসা 3-4 মাস, 4-5 6 মাস তো খালিই থাকে। তো এমন হতো যে হয়তোবা সে না দিল, সে যদি আমাকে অ্যাডভান্স না দিত তাও হয়তোবা খালি থাকতো। তো এক্ষেত্রে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি তার টাকাটাই রেখে দেন গচ্ছিত, যেহেতু তার অ্যাড্রেস আপনার জানা নাই। আপনি জি, রাখেন, কখনো যদি সে আসে আপনি দিবেন, না আসলে আপনি তার পক্ষ থেকে কোথাও এটা দিয়ে দিয়েন, দান করে দিয়েন।
এটা জি তবে এখানে একটা ওরফ আছে, ওরফ হচ্ছে সে তো মালিকানা দাবি করছে না, করলে তো হয়তো সে আসতো। সে হয়তো ভেবেছে আমি তো দিয়েছি, তাহলে 1 মাসের ভাড়াতে এমনিতেই আমার কাছে সে পায়। এখন তবে ওই যে উত্তমতার জায়গা হচ্ছে, তাকওয়ার জায়গা হচ্ছে আপনি ওই টাকাটা তার পক্ষ থেকে কোথাও দিয়ে দিন। কখনো যদি সে এসে আবার মালিকানা দাবি করে তখন কিন্তু আবার দিয়ে যেতে হবে তাকে। জি আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ক্ষয়িষ্ণু কোনো রাষ্ট্রীয় সম্পদ যা আসলে ব্যবহার না করলে অপচয় হবে, যেমন রাস্তার পাশের ফল, সেগুলি করণীয়। ব্যবহার না করলে অপচয় হবে, কথা সুন্দর। এক্ষেত্রে আপনার হচ্ছে প্রচলন, আমি আগেও বলেছি যে শরিয়া ওরফকে অস্বীকার করে না, ওরফ একটা জিনিস আছে, তো সেইটা হচ্ছে এখন ওরফ যেটা সেটাই। যদি প্রচলন থাকে এরকম যে রাস্তার পাশের ফল গাছ থেকে ফল যেগুলো সেগুলো জনগণ খেতে পারবে, এরকম যদি ওপেন অনুমতি থাকে তাহলে খেতে পারবেন, সমস্যা নেই। আর যদি অনুমতি না থাকে, যেমন আমি বলি আমি ক্যাডেট কলেজে জব করেছি, ক্যাডেট কলেজে লেকচারার হিসেবে 5 বছর। সেখানে কলেজের ভিতরে আমরা থেকেছি, কলেজের ভিতরে অনেক ফল গাছ আছে, অনেক বড় বড় কাঁঠাল গাছ আছে, আবার রাজশাহী ক্যাডেট কলেজে বড় বড় আম গাছ আছে অনেক বেশি। তো সেক্ষেত্রে প্রচলন কলেজের পক্ষ থেকে, এটা কোনো লিখিত চুক্তি না, বরং মৌখিকভাবেই সবাই জানে যে যার বাসার পাশে যে গাছ সেটার মালিক সে, সে সেটা ব্যবহার করে। এখানে যে ওরফটা ধর্তব্য। আবার ওরফ এটাও আছে পাশাপাশি যে প্রশাসনিক এলাকার যেগুলো সেগুলো কলেজের, সেগুলো বিক্রি করে কলেজ সেই টাকা কলেজে জমা হয়। তা আপনি যদি এরকম হয় যে প্রশাসনিক এলাকার কোনো কাজ যেটা ওই প্রশাসনের লোক মানে হচ্ছে কলেজ মালিক বা প্রতিষ্ঠান মালিক, সেক্ষেত্রে ওখান থেকে আপনি নিতে পারবেন না, নিলেও কিনে নিতে হবে। আর আপনার বাসস্থানের সাথে, অর্থাৎ যেটা ওরফে আছে আপনি ব্যবহার করতে পারবেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা ওরফে আছে আপনি ব্যবহার করতে পারবেন না সেটা বিক্রি করে হলেও, যদি বিক্রি করেন সেটা আপনি রাষ্ট্রে অবশ্যই কোষাগারে জমা দিবে না। তো এখানে আমার মনে হচ্ছে ক্ষয়িষ্ণু রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে প্রচলন এটাই যে হয়তোবা ব্যবহার করা যাবে, খাওয়া যাবে। এখন যে এলাকায় যেটা সেটা, যেমন পৌরসভার মধ্যে, আপনার পৌরসভার মধ্যে হলে সেখানে আপনার কি প্রচলন আছে প্রয়োজনীয় জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন, বা পৌরসভা অফিসের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন লিখেছেন রেসিডেন্সিয়াল কলেজে যে যে আন্দোলনকারী প্রাণ হারিয়েছে, আমাদের একটা ছেলে আহ ফারহান ফাইয়াজ, সে আল্লাহ তাকে শাহাদাত দান করুন। আল ইমান রেগুলার লিসেনার হিসেবে আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে আচ্ছা সমবেদনা রইল। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাআলা উত্তম বুঝিয়ে দান করুন, দোয়া করবেন। আমাদের আরো কিছু বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, তারা সবাই সুস্থতার জন্য দোয়া করুন। আজকের আলোচনা এই পর্যন্ত আমরা শেষ করতে পারছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা